বাপজি আমার ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোরআন পাক আরো কি ঘোষণা দিলেন। পৃথিবীর মানুষ আমরা কোরআনের একটা আয়াত যদি পড়ি তাহলে হবে না, একটা একটা করে আমাদের সমস্ত আয়াতগুলোকে দর্শন করতে হবে, দেখতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বলে পৃথিবীর মানুষ কদ জাআকুম, নিশ্চয় আমি আল্লাহ, জাআকুম তোমাদের নিকটে এসে গিয়েছে। কদ জাআকুম, স্পষ্ট ভাবে আল্লাহ পাক বলেন কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট থেকে তোমাদের কাছে গিয়েছি। স্পষ্ট ভাবে দেখুন, বুরহান আরবি শব্দ, এই বুরহানের বাংলা অর্থ হলো অকাট্য দলিল। জোরে বলে সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ আমরা জানি না হয়তো অকাট্য দলিল কারে কয়। অকাট্য দলিল মানে হলো যেই দলিলের কোনোদিন নকল হয় না, যেই দলিলের কোনোদিন জাল হয় না, যে দলিলের কোনোদিন আপনার যেন ডুপ্লিকেট হয় না, যেই দলিলটা পানিতে ফেললে নষ্ট হয় না, যেই দলিলটা পানিতে আপনার যেন কোনোদিন নষ্ট হবে না, আপনার মাটিতে খাবে না, এইরকম পৃথিবীর বুকে দলিল আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিলেন। ওই দলিলটা অন্য কিছু নয়, দলিলটা হলো আমার রাসূলুল্লাহ। তিনি মা আমিনার বেটা আব্দুল্লাহ লাখের যার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর জন্য আমার আল্লাহ জানিয়েছে, যদি তোমরা জান্নাত নেবে মনে করো আমার নবী মুস্তাফার দরবারে চলে যাও। জান্নাত যদি তোমরা পাবো মনে করো আমার নবীর দরবার খোঁজো। তোমরা যদি জান্নাত গ্রহণ করবো মনে করো আমার নবীর দরবার খোঁজো। যতক্ষণ পর্যন্ত তোমরা আমার নবীর দরবার না খুঁজবে, আমার নবীকে না পাবে, আমার নবীকে যতক্ষণ পর্যন্ত আপন না বানাতে পারবে, তোমরা জেনে রেখো তোমাদের জন্য জান্নাত আমি আল্লাহ রব্বুল আলামিন দেব না। সেই রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক করে করে 6 বছর 1 মাস 10 দিন যখন বয়স হয়েছিল, নবী আমার যখন মা আমিনার গর্ভে ছিলেন, আব্বা হারা হয়েছিলেন, এই বয়স যখন হলো, হঠাৎ করে একদিন রাস্তায় খেলাধুলা করতে করতে আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে আসলেন। আসার পরে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করে, মা বলে কি হলো বেটা? আমার রাসূল বলতেছে, বলে মা গো, আমি যখন রাস্তায় খেলাধুলা করি অনেকের বাবারা আসে, দাদারা আসে, অনেকের আত্মীয়রা আসে, কত না আদর করে কোলে করে নিয়ে চলে যায়। ও গো মা, আমার কি পৃথিবীর বুকে নানা নাই? আমার পৃথিবীর বুকে কি বাবা নাই যারা আমাকে এখনো পর্যন্ত নিয়ে যায় নাই? যেমন এই কথা শোনা বাবা, আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার 2 নয়নের চোখের পানি ঝরঝর করে বইতে আরম্ভ করলো। রাসূল বলছে, বলে মা, ওগো মা, আজকে কেন কান্না করো? আমি কি দুঃখের কথা বললাম? বলে না না না, ওগো দুঃখের কথা বলনি বেটা, তবে শোনো, 1 নয় 2 নয় প্রায় 7 বছর হয়ে গেল ওই পূর্বেকার ব্যথা আমার বুকে তুমি এনে দিয়েছো। রাসূল বলছেন, ওটা আবার কি? মা, আমি কি ব্যথা এনে দিলাম? আমি কি কোনো কষ্টের কথা বলেছি নাকি? বলে না, তাহলে কেনই বা কান্না করো গো মা? এই বলে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনা যেন ডান হাতখানা তোলায়া দিয়া মা আমিনার ডান হাত চোখের পানিটা মুছায়া দেয়, বাম হাতটা তুলে বাম চোখের পানিটা মুছায়া দেয়, আর বলে, ও গো মা, পৃথিবীর বুকে যদি কেউ মা বাবাকে কষ্ট দিতে আরম্ভ করে, ওই ব্যক্তি দুনিয়ায় শান্তি পাবে না, ওই ব্যক্তি কবরে শান্তি পাবে না। রাসূল আমার পরক্ষণে জানিয়ে দিয়েছেন, আল্লাহর নবী আমার বলেছেন, আমরা সবাই জানি, আমার রাসূল বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতুকুম। আমার নবী বলেন, বলে প্রত্যেকটা মায়ের কদম তলে সন্তানের জান্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। মায়ের কদম তলে সন্তানের জান্নাত। ওগো মা, তুমি কান্না করো না। মা, তুমি যদি কান্না করো, জগতের বুকের মানুষেরা আমার কাছ থেকে কি শিক্ষা নেবে? 2 চোখের পানি মুছায়া বলে, মা, তাহলে আমার
আমার আব্বা কোথায় বলো না কেন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আপনার যেন বলতে আরম্ভ করলেন, শোনো, এক নয় দুই নয়, আজকে বিগত কয়েক বছর হয়ে গেল তুমি যখন আমার গর্ভে ছিলে রে, সেই সময় তোমার আব্বা তোমাকে আমাকে ছেড়ে দুনিয়ার বুক থেকে চিরতরের মতো বিদায় নিয়ে চলে গিয়েছে। বলে না না, নানাও নাই। বলে কেন? বলে নানা এখানে নয়, আমার বিবাহ হওয়ার পরে আমি মদিনা ছেড়ে মক্কা শরীফে যেই দিন এসেছিলাম তারপর থেকে আর মদিনা শরীফে আমি যাই নাই। বলে কেন গো মা? বলে এই কারণে, তোমার আব্বা আমাকে যখন ছেড়ে চলে গিয়েছে অনেকে অনেক কথা বলবে, কেউ বলবে বিধবা, কেউ বলবে স্বামী হারা, কেউ বলবে দুঃখিনী, বিভিন্ন রকমের ভাষায় কথা বলবে। এই কারণে আর দেরি করি নাই, আমি যেন এই মক্কা শরীফে থেকে গিয়েছি। আমার রাসূল বলছিল, বলে মা দীর্ঘ কয়েক বছর ধরে যদি এইভাবে থাকো মনটা ভালো লাগবে না। ওগো মা, আজকে চলো না কেন, আমি তোমাকে আমার নানার বাড়িতে নিয়ে যাব। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন এই কথা বলে, মা আমিনা বলতেছে, বলে বেটা তুমি আমাকে কেমন করে নিয়ে যাবে বলো? আমি তো দীর্ঘ 7 বছর প্রায় হতে চললো, আমি চিনতে পারবো না। আমার রাসূল বলে, মা চিন্তা করতে হবে না, আমি সঠিক পথ ধরে ধরে নিয়ে চলে যাব। আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলতেছিল, বলে শোনো ও বেটা, আমি যাব কেমন করে? বাড়িতে তো আমার স্বামী নাই, দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। তোমার বাবা যদি থাকতো, তোমার বাবার কাছে অনুমতি নিও, তোমার বাবাকে সঙ্গে করে নিও, তোমার নানার বাড়িতে চলে যেতাম। আমার সেই পরিস্থিতি নাই বেটা। আজ তোমার জগতের বুকে তোমার দাদা আছে, তোমার দাদার কাছে অনুমতি ছাড়া আমি বাড়ি থেকে যেতে পারবো না। আপনাদের দিকের মেয়েরা শ্বশুরের অনুমতি নাই? হ্যাঁ, স্বামীরই তো নেই না, তা আবার শ্বশুর নাকি বলছে? আজকাল স্বামীরা বিবির কাছে অনুমতি নিয়ে যেতে হচ্ছে। কি বলেন আপনারা? মুসলমান আমার ভাইয়েরাও, ব্রাদান ইসলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, মা আমিনা বলছেন, বাড়িতে তোমার দাদা আছে, তোমার দাদার পরিচয় সবাই জানে, আমি বাড়ি থেকে গেলে বেয়াদবি হয়ে যাবে। রাসূল বলছে, বলে শোনো, দেরি করো না। জনম দুঃখিনী মাকে বলছে, বলে মা চলো না কেন, দাদার কাছে অনুমতি নিয়ে বাড়ি থেকে বের হয়ে যাব। মা আমিনা বলে, শোনো এটা কেমন করে হবে, আমি যাব কেমন করে? বন্ধুরা আমার ভাইয়েরা সঙ্গে সঙ্গে বলছেন, বলে চিন্তা করতে হবে না, চলো না কেন, আমি দাদার কাছে অনুমতি নিয়ে নেব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পা দুই পা করে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনার যেন নিয়ে চলে যাই। যাওয়ার পরে এবার এক পা দুই পা করে গিয়ে দাদার দরজাতে দাঁড়িয়ে, সঙ্গে সঙ্গে সেই দাদার দরজাতে দাঁড়িয়ে থেকে আপনার জানো মা আমিনাও দাঁড়িয়ে আছে, কথা বলে না। এবার আব্দুল মুত্তালিব আপনার বেরিয়ে আসলেন, আসার পরে বলতে আরম্ভ করলেন, বলে কি হয়েছে আমিনা? ও গো আমিনা, আজকে দরওয়াজায় কেন দাঁড়িয়ে বলো? আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আপনার জানো বলতে আরম্ভ করলেন, বলে শুনুন গো, একটা কথা আপনাকে বলি। বলে কি? আমার ছেলেটা অনেকদিন পর আমাকে দুটো কথা জিজ্ঞাসা করেছে। এক হলো বাবা নাই, বাবা কেন আমার কাছে আসে না? আর মুসলমানেরা চলুন না কেন? নাম্বার 2 বলে আমার কি নানা নাই, আর যদিও বা আছে তাহলে আসে না কেন? আমি যখন দীর্ঘ কয়েক বছর ধরে যাইনি, আমার বেটা আপনার পথা বারবার করে যাওয়ার জন্য আপনার যেন পরিস্থিতি এরকম তৈরি করেছে, তাই নাকি? বলে আমার আব্দুল মুত্তালিব বলে, আমিনা তুমি যদি আমার বাড়ি থেকে চলে যাও, মুহাম্মদ যদি চলে যায়, আমার আর ভালো লাগবে না।
ভালো লাগবে? কারণ হলো আল্লাহর নবী হলেন জান্নাতের দলিল। ওই নবী পাক আলাইহিস সালাম সম্পর্কে ব্রাদান ইসলাম এবার আপনারা যেন সঙ্গে সঙ্গে বলছেন, বলে ঠিক আছে যাবে তো, তবে আসবে কবে একটু আমারে বলে দাও। আমেনা বলছেন, বলে যাবো, দেরি করব না, চলে আসবো। তাই নাকি বলে আব্দুল মুত্তালিব বলছে, বলে আমেনা গো, আমার বেটা আব্দুল্লাহ ব্যবসায় গিয়েছিল, সেই সময় আমি বারবার নিষেধ করেছিলাম, আমাকে বলেছিল আমি যাব আর আসবো, দেরি করব না, কিন্তু গিয়ে যার ফেরত আসে নাই, জিন্দা আমি চেহারাখানা দেখতে পাইনি। ওগো আমেনা, তুমি যদি এইরকম করো তাহলে তো গন্ডগোল হয়ে যাবে। বলেন না আব্বা গো, আমি চলে আসবো। রাসূল বলছেন আমি চলে আসবো, অসুবিধা নাই। আমেনার বারবার রিকোয়েস্ট দেখে এবার আপনার যেন আব্দুল মুত্তালিব করলেন কি, উনি আপনার যেন রাস্তা খুঁজে এবার একজনকে সঙ্গী বানায়া দেবেন। তবে কারে দেবেন বলুন? একজন পুরুষ সঙ্গে দিলে হবে না, একজন পুরুষ দিলে হবে না। এই কারণে আপনার যেন সঙ্গে সঙ্গে উম্মে আইমানকে ডাক দিলেন। উম্মে আইমানকে আপনার ডাকার পরে বলছেন, আইমান গো, বলে কি হলো? আমেনা আর আমার ওই যে পোতা মুহাম্মদ যেন নানার বাড়িতে চলে যাব বলে, তবে সঙ্গে কেউ না, একটু সঙ্গী হয়ে যেতে হবে, যাও না কেন? উম্মে আইমান বললেন ঠিক আছে যাব। আপনার যেন তিনজনে প্রস্তুত হয়ে বেরিয়ে গেলেন। বিরাদার ইসলাম এক পা দুই পা করে ওই মরুভূমির ওপর দিয়ে যেতে আরম্ভ করলো। যেতে 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 বাবা আপনার কিছু দূর গিয়েছে, এমনও চৌরাস্তার আপনার যেন একটা রাস্তা মোড় জায়গা পড়ে গেল। আমেনা বলছে, বলে বেটা একটু দাঁড়িয়ে যাও। বলে কেন? বলে এই জায়গা থেকে আমার রাস্তার চিনা নাই, আমি যেতে পারবো না। কারণ হলো আমি অনেক বছর হলো আসা। আমাদের বহরমপুর এলাকায় যদি বহরমপুর শহরে যান, একদিন যদি গলি গলি ঘুরে আসেন, দ্বিতীয় দিন আপনি সেই গলি দিয়ে যাওয়া আসা করতে পারবেন না। মামেনা বলছে অনেক দিন হয়ে গেল, আমি কেমন করে চিনবো? একটু দাঁড়িয়ে যাও, কাউকে জিজ্ঞাসা করি। আমার রাসূল বলছে, বলে মা আমি যদি বলে দিই সে রাস্তা দিয়ে গেলে হবে না। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, বলে ঠিক আছে, তবে তুমি চিনলে কি করে? রাস্তা বলবে কেমন করে আমাকে বলো। শুনি যাওনি না কি বলছেন? আল্লাহর হাবিব বলছেন, বলে মা আমার কথা শুনুন, তাহলে বুঝতে পারবেন। বলে বলো বেটা দেখি। সঙ্গে সঙ্গে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মামেনার দিকে ইশারা করে বলছেন, ওগো মা একটু লক্ষ্য করুন আর বলুন। বলে কি? হাজা সিরাতুত তরিক, আমি যে সিধা রাস্তাটা দেখিয়ে দিচ্ছি, এই রাস্তা দিয়ে আপনি যদি চলতে আরম্ভ করেন তাহলে পরে আমার নানার বাড়িটা সোজা পেয়ে যাবেন। আর একবার জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান আমার ভাইরা লক্ষ্য করলে বুঝতে পারবেন, সোজা গেলে পরে আমার নানার বাড়ি। নবী কোনদিন গিয়েছেন নাকি বলছেন? নবী চিনলেন কি করে? মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন আলিমুল গায়ব, আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন ইলমে গায়ব। আল্লাহর নিজস্ব জ্ঞানের অধিকার, আল্লাহ পাকের আল্লাহ নিজস্ব জ্ঞান। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হলো আতাই জ্ঞান, আল্লাহর দেওয়া প্রদত্ত জ্ঞান। জোরে বলি সুবহানাল্লাহ। এর জন্যই বলি শুনুন, যেই নবীর কথা আপনাকে বলছে, এই নবী আমার নানার বাড়িতে যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে পৃথিবীর বুকে নবীকে স্মরণ করো। শুধু তাই নয়, তোমাদের জবান দিয়ে কেমন করে বের হয়ে আসে। আমাদের মধ্যে অনেকে আপনার যেন বলে আল্লাহর নবী যা করেছেন তা করব না, চেত করব না। আপনাদের দিকে নাই? আছে না? আল্লাহর নবী যা করেছেন, সাহাবীরা যা করেছেন তা করবেন, এটাই তো নাকি? সাহাবীরা নবী যা করেনি তা করা যাবে না বুঝি? কান করে শুনুন, এইরকম কোন ভাই যদি থাকেন আমার কথাটা শুনে যান। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে কয়টা বিয়ে করেছিলেন আপনাদের জানা আছে? নবী কয়টা বিয়ে করেছেন? 11টা। 11টা যদি নবী বিয়ে করেছে, যে বলছে নবী যা করেছে তা করব, আর বিয়ে কয়টা? কেউ বলছে কেউ করেছে একটা, কেউ প্রয়োজনে দুটো, নাকি? কারো একটা, কারো দুটো। এবার আপনি বলুন তো দেখি, যদি একটা বিয়ে করে থাকে তাহলে কটা কাজা আছে? কটা কাজা আছে? এটা জোরে বলা যাবে না? কবে হবে?
কবে হবে? ওই 10টা কাজ আদা করতে হবে না? আমার কথা বোঝা গিয়েছে? তাহলে দেখা গেল আল্লাহর নবী যদি 11টা বিয়ে করেন, আর আপনি বলছেন নবী যা করেছে আমিও তা করব, তাহলে আপনার এখনো 10টা কাজ আছে যদি একটা করে থাকেন। আর যদি 2টো করেছেন তাহলে পরে 9টা কাজ আছে। কবে করবেন করুন। যেই মা আমার বলছেন, যে বোন আমার বলেন আল্লাহর নবী যা করেছে তা আমি করব, নচেত করব না, আমি বলবো বোন ওগো আমার মা, আপনার স্বামীর আরো 10টা বিয়ে দিয়ে দিন। দিতে হবে না? কবে দেবেন? আর আপনি বলছেন নবী যা করেছে আমি তা করব। খবরদার এই কথা বলিয়েন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বলে কি জানেন? নবী কি বলছেন? আল্লাহর নবী আমার বলেন শুনুন, কোরআন শরীফ সূরা নিসার 63 নম্বর আয়াতে বলছেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতিআ বিইذনিল্লাহ। আমার আল্লাহ বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করি নাই ইল্লা লিইউতিআ বিইذনিল্লাহ, কিন্তু যদি করেছি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য স্বীকার করার জন্য, নবী যা বলেছেন তা করার জন্য। নবী যা করেছেন তা নয়, নবী যা করতে বলেছেন সেটা করতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। নবী যা করতে বলেছেন তা করতে হবে, নবী যা করেছেন এটা নয়। করা যাবে? যাবে না। তাহলে চিন্তা করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট কোরআন পাকের মধ্যে বললেন, বলে না নবী যা করতে বলেছেন তা করো, নবী যা করেছেন তা করা সম্ভব হবে না। এর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে বলেছেন তা করতে হবে। শুধু তাই নয়, আল্লাহ বলছেন লাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে শোনো গো ও দুনিয়ার মানুষেরা, তুমি গুনাহ করেছো, তুমি অনাজকে জানো, পৃথিবীর বুকে নাফসের প্রতি জুলুম করেছো, অন্যায় করেছো, জাউকা তুমি নবী মুস্তাফার দরবারে চলে যাও। আর যাওয়ার পরে সঙ্গে সঙ্গে ফাস্তাগফিরুল্লাহ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তওবা করো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মোহাম্মদ হরদম সবাসন কালো, মোহাম্মদ হরদম সবাসন কালো। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবছি আমার ভাইরা গো, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে হবে। যদি কোনো রকমের গন্ডগোল হয়, আল্লাহ রিয়া না, ঠিক আছে মুসলমান, তাহলে পরে আমার আল্লাহ পাক বলছে গুনাহ করেছ, গুনাহ করলে তওবা করতে হয়। কার কাছে? একটু জোরে বলুন। গুনাহ করলে তওবা কার কাছে? আল্লাহর কাছে করতে হয়। কিন্তু তওবার যদি সিস্টেম না হয় তাহলে গন্ডগোল হয়ে যাবে। বলে সিস্টেমের বাইরে যদি তওবা করেন হবে না। আমরা সাধারণত তওবা করি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এই তওবাটুকু যদি আমি আল্লাহর দরবারে করি, আল্লাহ কবুল করে কি করে না? মুসলমান আমার ভাইরা, এই তওবার মধ্যে যদি আমার রাসূলুল্লাহর শরণ না থাকে, আমার রাসূল না থাকে, আপনার তওবা কবুল হবে না। আপনার তওবা আমার আল্লাহ কবুল করবে না। বলে কেন? বলে তওবা তো আমি আল্লাহর কাছে করব, কিন্তু আল্লাহ যে বলছেন লাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, আমার আল্লাহ বলে বান্দা তওবা করার আগে আমার রাসূলুল্লাহ দরবারে চলে যাও। যতক্ষণ পর্যন্ত আমার রাসূলের দরবারে তুমি যেতে পারবে না রে, ততক্ষণ পর্যন্ত ফাস্তাগফিরুল্লাহ, আমার কাছে তওবা করে লাভ হবে না। কারণ আমার আল্লাহ বলে ওয়াস্তাগফিরালাহুমুর রাসূল, যদি তুমি তওবা করেছ আর ওই তওবাটাই যদি আমার রাসূলুল্লাহ সমর্থন করে দেয়, লা ওয়াজাদুল্লাহ তাওবান রহিমা, আমার আল্লাহ বলেন তোমার জন্য আমি অত্যন্ত ক্ষমাশীল হয়ে যাই। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে তওবা করলে আমার রাসূলের দরবার দরকার আছে না নাই?
তওবা করলে আমার রাসূলের দরকার আছে। তাহলে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য ওসিলা হয় কি হয় না? ওসিলা হয়ে যায়। যদি আপনি বলেন ভাই ওসিলা কেন মানবো, ওসিলা মানবো না, আমি বলবো যদি ওসিলা না মানেন গো তাহলে তো আপনার বেটির বিয়ে দেওয়াও চলবে না। ওসিলা মানা যদি হারাম হয় আপনার বেটির বিয়ে দেওয়াও হারাম। কথা বুঝতে বাকি হলো নাকি? আপনি বলবেন কেমন করে? ওগো ভাই বলুন না কেন? আপনার মেয়েটা এত সুন্দর যদি হয়, সন্তান চাইবে আল্লাহর কাছে, 30 বছর বয়স হয়েছে, বিয়ে হয়নি, আল্লাহর কাছে সন্তান চেয়ে পাবে। নামাজে ত্রুটি নাই, হজে ত্রুটি নাই, যাকাতে ত্রুটি নাই, আপনার যেন রোজাতে ত্রুটি নাই, কোন রকম ইবাদতে ত্রুটি নাই। মহিলাটা কোনোদিন পুরুষের আপনার যেন চেহারা দেখেনি। আপনার মেয়ে ওই মহিলাটা কোনোদিন বাইরে যায়নি, ওই মহিলাটাকে পুরুষে কোনোদিন দেখেনি। এত ভালো মহিলা তা বলার নাই, কিন্তু ওই মহিলাটা বিয়ে করেনি। ওই মহিলাটার বাচ্চা আল্লাহর কাছে চাইবে, বাচ্চা হবে হবে। অপরাধটা অপরাধ অপরাধ। আপনি বলবেন বিয়ে হয়নি, বিয়ে না হওয়া এটা অপরাধ যদি হয়, এটাই তো হলো ওসিলা, এটাই তো হলো মাধ্যম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বাচ্চা দেব আমি, কিন্তু তোমাকে লাগবে ওসিলা, তোমারে লাগবে মাধ্যম, লাগবে কি লাগবে না? এটাই হলো মাধ্যম, এটাই হলো ওসিলা। তাই তো বলি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফেলে কোনো কাজ হবে না। ভাইরে ভাইয়েরা, এবার আপনার যেন চলে যান, একটু একটু করে বক্তব্যটা আপনার যেন লাইনে নিয়ে চলে যায়, কারণ মুসলমান বুঝতে অসুবিধা হয়ে যাবে। আজকে মসজিদে যাওয়ার পরে কত মানুষ আপনার যেন ইবাদত করে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা হলো বাবা মসজিদ, আছে ঠিক কিনা বলুন? আপনাকে যদি বলা যায় এই কালিদাসপুরের সর্বশ্রেষ্ঠ জায়গা কোনটা, আপনি কি বলবেন? মসজিদ। ওই মসজিদে গিয়ে যদি আপনি ইবাদত করেন আপনি বলবেন আল্লাহর নৈকট্য হাসিল করা যায়। কিন্তু বর্তমান ওই মসজিদে যাওয়ার পরে আপনি ইবাদত করুন, কিন্তু আল্লাহর নৈকট্য হাসিল করা সম্ভব হয় নাকি? বলে হচ্ছে না। বলে কেন? বলে ইমামের সঙ্গে মুক্তাদির কোনো মেল আছে? মেল নাই। ইমাম সাহেব বলছে নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ো, মুক্তাদি বলছে হবে না, উপরে বাঁধবো। ইমাম বলছে বলে আস্তে আমিন বলো, মুক্তাদি বলছে জোরে আমিন বলবো। ইমাম সাহেব বলছে বলে সূরা ফাতিহা পেছনে পড়তে হবে না, মুক্তাদি বলছে আমি জোরে ফাতিহা পড়বো। তাহলে ইমাম আর মুক্তাদির মধ্যে যদি আমাদের বাবা মেল না হয় তাহলে পরে আমাদের নামাজটা কার হচ্ছে বলুন? যদি আপনি বলেন, তারা আবার ভাইরা বলে বলে দুটোই ঠিক, এখানে বাঁধলেও হবে এখানেও হবে, বলে না? বলে না? দুজনেই আপনার বলছি এখানে বাঁধলে হবে এখানে বাঁধলে হবে, তাহলে ফিতনা কেন হলো? নাভির নিচে হাত বেঁধে যদি নামাজটা হয়ে যায়, ভাই তুমি নতুন করে এখানে আসলে কেন বলো? তাহলে তুমি ফতোয়া দাও না নিচে হবে না। ফতোয়া দিতে হবে না? হবে না? ফতোয়া দিতে হবে, নিচে নামাজ হবে না। তারপরে তো তুমি ওখানে আসবে, কারণ হলো বাপের দুটো বেটা আপনার যেন ফন্ড একটাকে দিচ্ছে একটাকে ভিতরে দেয়, ভিতর জন্য তো বলবে আমি নিব না, হবে না, তোমার জন্য জায়েজ নয়। বলে কেন? বলে দিতে হলে দুজনকে সমান করে দাও, নাকি ফন্ড দুজনকে দাও। বাপ কি ছেড়ে দেবে? এক টাকা ভিতরে দাও এক টাকা বাইরে দাও, বলে না? বলে না? তাহলে এখানে যদি দুজন ফন্ড পেয়ে ঝামেলা না থাকে, সমান সমান হয়ে গেল। একটা উদাহরণ দিলাম, ইমাম সাহেবকে ফতোয়া দেন আপনার নাভির নিচে হাত বেঁধে নামাজ হবে না, তাহলে তো জানবো আপনি এখানে আসছেন, এটাই ঠিক হবে। আপনি বলছেন এখানেও হবে, তখন আমি বলবো ফিতনা করে লাভ নাই, এখানে হাত বাঁধো। কিছু কিছু ইমাম সাহেব আছে বলছে ওটাও হবে এটাও হবে, ইমামেরাও বলছে, বলে না? ওই ইমাম আবার এখানে বাঁধছে আর মুক্তাদিকে বলছে এখানে বাঁধো। তো ইমাম সাহেব তুমি কেন উঠছো না? ওর হাত উঠছে না, এখানে মুক্তাদিকে তোলাচ্ছে, মানে পেট ভাতা ইমাম বলে একে, বুঝেছেন? এরা হলো পেট ভাতা ইমাম। শুনুন, এক তাহলে মসজিদে গিয়ে বাবার শান্তি নাই, মসজিদে ইবাদত করে শান্তি পাওয়া যাচ্ছে না। ইমাম সাহেব আপনার জানো সালাম ফিরে দিয়ে আল্লাহুম্মা আমিন বলে দোয়া করবে, সূরা একটু যেন কি বলে আয়াতুল কুরসি পড়লো, আপনার তাসবিহ পড়ছে, জিকির করছে, করে একটু আল্লাহর কাছে মোনাজাত করবে। আর পাছায় পিঁপড়ে লেগেছে আরো নাই আছে, কি বলছে জানেন? শুনুন,
উনি সাহেব বললেন, বলে কি বলছে জানেন? উনি বলছেন, বলে আমি কি চাইবো ওটা কি মৌলভী সাহেব জানে নাকি? যুক্তি তাই তো নাকি? বলে আমি কি চাইছি এটা কি মৌলভী সাহেব জানে নাকি? ইমামতি করতে গেলে একটা দোয়া লাগে, আনা ইমামুন লিমান হাদরা মাইয়াফজুর, লিমান হাদরা মাইয়াফজুর। আচ্ছা বলুন, এই দোয়াটা যদি আপনি পড়েছেন, ইমাম সাহেবের পিছনে নামাজ পড়েছেন, কোনোদিন শুনতে পেয়েছেন? এই দোয়াটা ইমাম সাহেবরা পড়ে, আপনারা কে শুনেছেন? একটু হাত তুলুন। কেউ শুনেননি? তাহলে যে ভাই বলছেন ইমাম সাহেব কি জানে না কি আমি কি চাইবো, ইমাম সাহেব জানে না, এখানে বিশ্বাস হলো না মোনাজাতে। আর ইমামতের সময় তোমার দায়িত্ব লিয়েছে, আর কি বিশ্বাস আছে? ইমামতি যখন করছেন তখন এই দোয়া পড়ে যে তোমার দায়িত্ব নিয়েছে, এটা তুমি কি করে বিশ্বাস করলে? নামাজ পড়ার সময় বিশ্বাস আছে, আর মোনাজাতে বিশ্বাস নাই? ইমাম সাহেব কি কোনোদিন বলেছে নাকি আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও, এদেরকে জাহান্নামে দাও? বলেছে? ইমাম সাহেব বলে, আল্লাহ আমার সঙ্গে যারা দোকানে হাত তুলেছে, আল্লাহ এদের সবাইকে জান্নাতবাসী করো। যারা আসতে পারেনি তাদের জন্য দোয়া হয়। ও বেটা জানে না, নামাজের সময় বিশ্বাস করছে আর মোনাজাতে বিশ্বাস নাই। আর ফরজ নামাজের পরে মোনাজাতের কথা কোরআনে লেখা আছে। কোরআন শরীফ 30 পারা, সূরা ইনশিরাহ 94 নম্বর সূরা, আয়াত নাম্বার 7 ও 8। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ফাইজা ফারাগতা ফানসাব ইলা রাব্বিকা ফারগাও। আয়াতটা পড়ুন, আপনি বুঝতে পারবেন। আমার আল্লাহ রব্বুল আলামিন আমার নবীকে বলেছেন, বলে নবী গো, আপনি যখন নামাজ থেকে অবসর হবেন, নামাজ সমাপ্ত করবেন, আল্লাহর কাছে মনোনিবেশ করুন, প্রার্থনা করুন, দোয়া করুন। আমার আল্লাহ আমার নবীকে দোয়া করতে বলেছেন বাবা। তাহলে বোঝা গেল নামাজ পড়ে দোয়া নাই এটা নয়, নামাজ পড়ে দোয়া করতে হবে, তবে তাসবিহ পড়ে করতে হয়। বলা হয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দুই দিকে সালাম শেষ হয়ে গেল, তারপর আপনি সঙ্গে সঙ্গে আল্লাহুম্মা আমিন বলবেন, এটা নিষেধ করা হয়েছে। বলে সালাম ফিরা হলো, তারপরে তুমি একটু তাসবিহ পড়ে নাও, আয়াতুল কুরসি পড়ো, ইস্তেগফার করে নাও, তারপরে আল্লাহর কাছে মুনাজাত করো, এটাই বলা হয়েছে। আর ইনি বলছেন, বলে নামাজ পড়ে আর কোনো দোয়া নাই, নামাজ পড়ে শান্তি নাই বাবা। ওই মসজিদে ইবাদত করে আল্লাহর নৈকট্য হাসিল করা যায় না। এক নওজওয়ান তাই জনম দুঃখিনী মাকে গিয়ে বলেছিল, বলে মা, ওগো মা গো, একটু যদি দোয়া করো মা, আমি একটু জঙ্গলে চলে যাব, আড়াল হয়ে যাব, আল্লাহর নৈকট্য হাসিল করব। তাই নাকি? বলে জনম দুঃখিনী মা বলতে আরম্ভ করলো, বলে ঠিক আছে রে বেটা, অসুবিধা নাই, তোমার জন্য আমি একটু দোয়া করে দেব। মাথায় হাত দিয়া বেটার জন্য বাবা দোয়া করে দিল। দোয়া করে বেটাকে আপনার বিদায় দিল, বেটা চলে গেল। জঙ্গলে যাওয়ার পরে আল্লাহ আল্লাহ করে জিকির করে, আল্লাহর ইবাদত করে, আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গিয়েছে বাবা। নামাজ পড়ে যায়, এই করে করে আপনার জানো এক এক করে করে মাস কেটে গেল, বছর পার হতে চলেছে বাবা। জনম দুঃখিনী মা থাকতে পারলো না, বছর যাবনি বাবা শেষ হয়েছে। আইরে মা কারে কয় গো বাবা, মা আপনার যেন থাকতে না ফেরে। তাড়াতাড়ি করে 1 বছর ছেলের মুখ দেখিনি বলে মনের মধ্যে ইরাদা নিয়ে নিল, বলে একবার ছুটে ছুটে যাব, ছেলেটার মুখটা দেখবো, দুটো কথা বলে আসবো, থাকতে পারে না। মা আপনার যেন কানতে কানতে ছুটে চলে গেল। দিয়ে দেওয়ার পরে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার যেন দেখে এটা আল্লাহু আকবার বলে বাবা নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গিয়েছে। দাঁড়িয়ে রইল, নামাজ আপনার যেন দীর্ঘ সময় পড়তে আরম্ভ করেছে, লম্বা করেছে। মা আপনার যেন দাঁড়িয়েই রইল, দেখে নামাজ শেষ হয় না, লম্বা নামাজ। একবার যেন ডেকে ফেললো, ইয়া ইবনি জুরাইজ, ও আমার বেটা রে, আমার দিকে ফিরিয়ে আয়, একবার তাকা না, তোর সঙ্গে দুটো কথা বলবো রে বেটা। 1টা বছর পার হয়ে গেল, তোর সঙ্গে আমি কথা বলতে পারিনি রে বেটা, আমার দিকে একবার তাকা না রে বেটা। বেটা নামাজ পড়ে তাকায় না, দ্বিতীয়বার যেন ডেকে ফেললো, বলে বেটা, ও বেটা রে, আমার দিকে তাকা, আমি যেন দুটো কথা বলবো। বেটা তাকায় না, বেটা ইবাদত করে বাবা চলে যায়। মা ধৈর্য হারা হয়ে গেল,
মা ধৈর্য হারা হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনার যেন কাঞ্চর বলে, আল্লাহ গো, আমি কত কষ্ট করে বেটারে জন্ম দিয়েছি, এক এক করে করে 33টা নাড়ি ছিঁড়েছি। বেটা দুনিয়ার বুকে আসার সময়তে কয়েক কিলো জমিন আমি রক্ত ফেলে দিয়েছি, তবুও বেটা আমি 2 বার ডাকলাম তবুও তাকালো না। দ্বিতীয়বার আবার যেন ডেকে ফেললো, ইয়া ইবনি জুরাইজ বলে বাবা ডাক দিয়েছে। আর যেমনই বাবা ডাক দেব, ছেলে মনে মনে চিন্তা ফয়সালা নিতে আরম্ভ করলো, ওগো আল্লাহ, আমি যে তোমার ইবাদত করি, নামাজ পড়তেছি গো মওলা, আমার মা আমারে ডাক দিয়েছে, এখন আমি করবোটা কি? শেষ মুহূর্ত, একেবারে মুহূর্তে ফয়সালা নিয়ে নিল, বলে আমি ইবাদত সমাপ্ত করব, নামাজ শেষ করব, তারপরে মায়ের ডাকে সাড়া দেব, মার উত্তরটা দিয়ে দেব। আর মা থাকতে না পেরে বাবা ধৈর্য হারা হয়ে গেল। মা আল্লাহর দরবারে কান্না করতে লাগলো, কানতে কানতে আল্লাহর কাছে দোয়া করে দিয়েছে, বলে মওলা, যেই বেটাকে জন্ম দেওয়ার সময় কত না কষ্ট পেয়েছি, ওই বেটাকে 3 বার ডাকার পরে উত্তর দেয়নি আল্লাহ, ওই বেটাটারও একজন ব্যভিচারিণীর মুখ না দেখে আল্লাহ তুমি তার মৃত্যু দিও না। মা ছেলের জন্য বাবা বদদুয়া দিয়ে ফেললো। মা যেমনই বাবা বদদুয়া দিয়ে দিয়েছে, ছেলের 2 নয়নে পানি ঝরঝর করে ঝরে গেল। ছেলে কাঁদছে, বলে আল্লাহ, মা ব্যথা পেয়ে গিয়েছে, 1 বার ছাড়া 3 বার ডেকেছে, আমাকে পাইনি বলে মা আমার জন্য বদদুয়া দিয়ে দিয়েছে। মা বদদুয়া দিয়ে বাবা বাড়ির দিকে রওনা হয়ে গেল। ছেলে আল্লাহর ইবাদত করে, সাজদা করে, কাঁদে, আল্লাহ, মা দোয়া দিলে কারেন্টের মতো কবুল হয়ে যায়। ওগো জনম দুঃখিনী মায়েরা, মায়েদেরকে বলবো, মা ছেলের প্রতি হট করে আপনি বদদুয়া দিয়ে দেবেন না, ছেলেদের প্রতি বদদুয়া দিতে নাই গো, কারেন্টের মতো কবুল হয়ে যায়। ছেলে কাঁদে, ইবাদত সমাপ্ত করবে, মা জনম দুঃখিনীর কাছে যাবে বাবা। কিন্তু ঘটনাটা ঘটে গেল কি বলতো, বলে ওই জঙ্গলে যেইখানে ছোট্ট তাম্বু কুটরি গেড়ে আল্লাহর ইবাদত করতেছিল, ওই তাঁবুর ওই জঙ্গলে একটা সুন্দরী মহিলা ছিল, দেখতে খুবই ভালো। ওই মহিলাটা জঙ্গলে আসতো আর কাঠ কেটে নিয়ে যেত, ওই কাঠগুলো কেটে কেটে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করত, তা থেকে যা পয়সা হতো রোজগার হয়ে যেত। ওই মহিলা গ্রামবাসীর মধ্যে অহংকারী ছিল, চাকরা দিয়েছে বলে কত অহংকারে চলতো। আল্লাহ পাক যারা চাকরা দান করেছে, আল্লাহ অহংকার করার জন্য দেয় না। আমার আল্লাহ যদি চাকরা দান করেছে, আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য, জোরে বলো ঠিক কিনা। কিন্তু আমাদের যার চাকরা দিয়েছে তাকানো যায় না, নাকি বলছেন? আরে ভাই রে, আল্লাহ পাক যারে পয়সা দিয়েছে অহংকার করার জন্য নয়, আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য। কিন্তু আমাদের আছে নাকি? এগুলো আছে, অহংকার হয়ে যাচ্ছে, তাই না? আমার মায়েদের দিকে তাকালে ওরে বাবা, আমরা মনে করি মায়েদেরকে সুন্দর বানিয়েছে, আসলে কিন্তু তা নয়। আমার আল্লাহ রব্বুল আলামিন মহিলাদেরকে মর্যাদা দান করেছে, আর আল্লাহ পুরুষদেরকে সুন্দর বানিয়েছে। বলে মহিলাদের কত মর্যাদা, আলোচনা শুনলে বুঝতে পারবেন। মায়েরা মরে গেলেও, কবরে গেলেও তাদের মর্যাদা কমে যায় না। মা মাই যেন থাকে গো দুনিয়াতে, মায়ের কদম তলে যেমন জান্নাত, ওই রকম মা যদি চলে যায় কবরে থাকে, তার কদম তলে জান্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। ওই রমণী মহিলা জঙ্গলে কাঠ কাটতো, কাউকে পাত্তা দিত না, তাওয়াক্কা করতো না, গুরুত্ব দিত না। গ্রামের মানুষের প্রতি তার আপনার যেন ঘৃণা ছিল, অহংকার করে করে আপনার যেন শেষ হয়েছিল। গ্রামের মানুষেরা ওই জঙ্গলে যে ছেলেটা ইবাদত করত, তার নাম হলো জুরাইজ। ওই জুরাইজকে বড় ভালোবেসেছিল, তাই গ্রামের মানুষেরা বলেছিল, বলে শুনো গো ও মহিলা, তুমি না যতই আমাদেরকে অহংকার করো, গুরুত্ব না দাও না কেন, আমাদের একটা ছেলে আছে জঙ্গলে ইবাদত করে, যার নাম হলো জুরাইজ। এই জুরাইজ
তোমার মতো সুন্দরী হলেও তোমার চেহারার দিকে একবারও তাকাবে না, তোমার কথাই গুরুত্ব দিবে না। যেমন এই কথা বলেছিল ওই মহিলা আপনার যেন আরো অহংকারে ডুবে গেল, শয়তানি ওয়াসওয়াসায় পড়ে গেল। গ্রামবাসীকে বলেছিল, বলে শোনো, তোমরা জুরাইজকে নিয়ে যত অহংকারী করো না কেন, যত বড়াই করো না কেন, অত সামান্য ব্যাপার, জুরাইজকে এক মুহূর্তে আমি তাকে খারাপ বানিয়ে দিতে পারবো। গ্রামের মানুষ বিশ্বাসই করে না, বিশ্বাসই করেন। কারণ যার মুরিদ আপনি হবেন, যে পীর সাহেবের মুরিদ হবেন, পীর সাহেবের বদনাম করলে আপনি সহজে মেনে নেবেন না। আপনি স্বচক্ষে পীর সাহেবকে দেখছেন, তিনার গুণ দেখছেন, কেউ যদি তাকে খারাপ বলে আপনি মেনে নেবেন না। গ্রামের মানুষ বলে না, এটা হতেই পারে না, তার মানে জুরাইজ খুবই ভালো ছেলে, একে খারাপ বানাতে পারবে না। আর মহিলা বলছে সামান্য ব্যাপার, ঠিক আছে। গ্রামবাসী বলল, তোমার সঙ্গে চ্যালেঞ্জ রইল। মহিলা চ্যালেঞ্জ গ্রহণ করলো, বলে ঠিক আছে, এবার একদিন 2 দিন কাটবে না কাটবে। এমন সময় ওই জুরাইজের আপনার ছোট তাঁবুর কাছে চলে আসলো। আসার পরে ওই তাঁবুর কাছে এসে কত কৌশল করলো, কতটা আপনার যেন ভণ্ডামি করলো, কত খারাপ করলো, কিন্তু জুরাইজ একবারও তার দিকে ফলো করে তাকায় না। জুরাইজ তার দিকে একবার তাকায়াও দেখে না। ওই জুরাইজ আপনার সঙ্গে সঙ্গে ওইদিকে না নজর দেওয়ার কারণে এবার আপনার যেন মহিলা আরো আপনার যেন চিন্তায় পড়ে গেল। যেই গ্রামবাসীরা আমাকে বলেছে, বলে না জুরাইজকে পারবি না, খুব ভালো ছেলে, তোর আজকে গুরুত্বকে কোনো মনে করে না। এইবার আপনার যেন শয়তান ওয়াসওয়াসায় মহিলা আপনার যেন চলতে আরম্ভ করলো। ওই জঙ্গলে আপনার যেন উট রাখালে চড়াতো, ছাগলগুলো চড়াতো, এদেরকে রই বলে ডাকা হয়, রই বলা হয়। এবার আপনার যেন সঙ্গে সঙ্গে উনি আপনার যেন রই বলে ডাক দিল। জঙ্গলে তাকায়া দেখলো আপনার যেন সেই রাখালটা তাকায়া দেখে সুন্দর মহিলাটা ডাকতে আরম্ভ করেছে। মহিলার দিকে ফলো করার পরে বলল, ও গো বোন, কেন তুমি আজ আমাকে এইভাবে ডাকলে বলো? ওই রই জঙ্গলের রাখাল বলল, কেন আমারে ডাক দিয়েছো বলো? সঙ্গে সঙ্গে ওই জঙ্গলের রই রাখালের কথা শুনে মহিলা বলল, বলে রই রাখাল রে, চিন্তা করো না, আজকে তোমার জন্য একটা অফার আছে। বলে কি? আমি তোমার সঙ্গে ব্যভিচার করতে চাই, তুমি আমার সঙ্গে ব্যভিচার করবে কিনা বলো? রই রাখাল বলল, এটা হয় কি করে? না 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 না, এটা হয় কি করে? তুমি কোনো মানুষকে পাত্তা দাও না, আজ আমাকে অহংকার করে বলো না, কি বলে না? তোমাকে আমি বলতেছি, তুমি যদি রাজি হও তাহলে তোমার সঙ্গে আমি ব্যভিচার করব, তাই নাকি? বলে ঠিক আছে। জঙ্গলে রাখাল আপনার যেন শয়তান ওয়াসওয়াসায় পড়ে মহিলার সঙ্গে ব্যভিচার করার জন্য রাজি হয়ে গেল। আমাদের দিকে ব্যভিচার করা ধরা পড়লে জরিমানা কার হয়? মেয়ে? আপনাদের দিকে মেয়ের জরিমানা হয়? হ্যাঁ, পুরুষেরই হয়, মহিলার দোষ করেনি না। আসলে মেয়েটা দোষী নাই, না কি বলছেন? মেয়েটা দোষী না, দুজনেরই হয়, দুজনের টাকা জরিমানা হয়, দুজনকেই। তো যখন আপনি ছড়ির আঘাত করবেন, আল্লাহ পাক দুজনের জন্য 100 ডোরা করে বলেছেন। বিচার তো সমান হওয়া দরকার ছিল, কিন্তু দেখা যায় পুরুষের বিচার হয়, জরিমানা হয়, মহিলার হয় না অধিকাংশ দেখবেন। কিন্তু আসলে দূষিত মহিলা, কিন্তু মহিলার বাবা হয় না বিরাদার। আর অন্যজনার যদি বউলিয়ার কেউ চলে যায়, ওটা তো লাইফ টাইম জরিমানা তো হবেই না। আমাদের আছে না নাই? বলে কি হয়েছে? বলে তো কোর্টে বিয়ে করে নিয়েছে, যা মানে একদিন নিয়ে এসেছিল তার জন্য জরিমানা, আর লাইফ টাইম নিয়ে গেল জরিমানা তো দূরের কথা। বলে বিয়ে হয়ে গেছে, সবাই বলছে বিয়ে হয়ে গেছে। আছে না নাই সমাজে?
আছে। তাহলে কত বড় আমাদের দেখুন না কেন বিরাদার, দুটোই অন্যায় অপরাধে বাবা কেউ কম নয়। ওই মহিলা আপনার যেন জঙ্গলের রাখালের সঙ্গে ব্যভিচার করলো, ব্যভিচার করার পরে গর্ভে আপনার যেন সন্তান ধারণ করলো। শুধু একমাত্র একটাই কারণ, অন্য নয়, সেটা হলো আপনার যেন জুরাইজকে ফাঁসানোর জন্য, জুরাইজের জন্য অপবাদ লাগানোর জন্য। এবার মহিলা গ্রামের দিকে রওনা হয়ে গেল, গ্রামে এলান করে ফেললো যে জুরাইজকে নিয়ে তোমরা বড়াই করো, অহংকার করো, ওই জুরাইজ আমার সঙ্গে ব্যভিচার করেছে। মহিলাকে বলল, মহিলা এত বড় মিথ্যা কথা কেন তুমি বলো? বলে না না না, আমি মিথ্যা কথা বলি না, আমি সত্যই বলতেছি। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে কি করে প্রমাণ পাবো? বলে প্রমাণ নেওয়ার জন্য আমি তো নিজে স্বীকার করতেছি, আর এটাও যদি তোমাদের প্রমাণ মনে না হয় তাহলে এক দুই করে করে আজকে যেন পার হয়ে কয়েকটা মাস পার হয়ে যাক, আমার গর্ভের সন্তান যখন বড় হবে সেই সময় বুঝতে পারবে আমার সঙ্গে ব্যভিচার করেছে কিনা। গর্ভের সন্তান হলে তো বোঝা যাবে না, কি বলছেন? এইরকম যদি কেস কোনো জায়গায় ঘটে যায়, মেয়েটা যদি স্বীকার করে নাই, আর সাক্ষী কেউ খুঁজবে? আমাদের সমাজে সাক্ষী খুঁজবে? মেয়েটা তো নিজেই স্বীকার করে, আবার সাক্ষী কি হবে রে? বলবে না? বলবে না? আমাদের সমাজ বলতে পারে, কিন্তু সাক্ষ্য আপনি যদি না নেন কেমন করে হবে বলুন? কিন্তু মেয়েটা যদি বলে আমার স্বামী আমাকে 3 তালাক দিয়েছে, সেই সময়তে কোন মুফতি আপনাকে ফতোয়া দেবে না তালাক হয়ে গিয়েছে, বলবে? তখন বলছে সাক্ষী আনো। তাহলে তালাকের সময় কি লাগে? সাক্ষী লাগে। আর তালাক যদি না হয়, ব্যভিচারের সময় আর আমরা সাক্ষী খুঁজতে চাই না বাবা। সাক্ষী না হলে আপনি বিচার কেমন করে করবেন? মহিলা গর্ভে সন্তান ধারণ করেছে, সন্তান বড় হবে, সবাই জানবে, আবার আপনার যেন বিশ্বাস করবে কেমন করে? গ্রামবাসীরা আপনার যেন শোনার পরে একটু উত্তেজিত হয়ে গেল। যাওয়ার পরে ওই জুরাইজের ছোট্ট তাঁবুর কাছে চলে গেল। ওই ঘরের কাছে যাওয়ার পরে বলতে আরম্ভ করলো, জুরাইজ রে, আর ঘরে থাকা যাবে না। বলে কেন? তুমি না ব্যভিচার করেছো, অন্যায় করেছো। জুরাইজ ওয়াল্লাহি, খোদার কসম করে বলে ফেললো। ওয়াল্লাহি, উনি বলছেন খোদার কসম করে বলি, এত বড় অন্যায় অপবাদ আমার উপর দিও না, অন্যায় আমি করিনি। জুরাইজ হাজারো যদি বলে যায়, মানুষ বিশ্বাস করতে চায় না। মানুষ বলছে, বলে না না না, নিজে মহিলাটা আজকে যেন স্বীকার করে নিয়েছে। জুরাইজ বড় বিপদে পড়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কাঁদছে, বলে মওলা রব্বুল আলামিন, আল্লাহ ওগো আল্লাহ গো, আমি এত বড় অপবাদ আর নিতে পারবো না, আমার জন্য আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ, আমি তো বেঈমান হয়ে যাইনি, আমার মা আমাকে বদদুয়া দিয়েছে, এটা হতে পারে, তবে তো বেঈমান হয়নি। মা আমাকে বদদুয়া দিলে হবেটা কি? ওগো আল্লাহ, আমার মায়ের তো লেগে গিয়েছে, আমি বুঝতে পারি মাওলা, কিন্তু আল্লাহ আমি তোমার কাছে ইবাদত করেছি, তোমাকে সাজদা করেছি। ওগো মাওলা, তার বদৌলতে তুমি আমাকে এতটুকু দাও, এত বড় অপবাদ থেকে আল্লাহ তুমি আমাকে মুক্তি দান করো। ছেলে কাঁদে, আমার মাওলার কাছে, আমার আল্লাহর কাছে কাঁদছে, মাওলা আজ যদি তুমি আমার না উদ্ধার করো গো, কে করবে? এরা কেউ বিশ্বাস করে না, এরা কেউ আমার মেনে নিতে চায় না। আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে একটা যেন বুদ্ধি চলে এসেছে। জুরাইজ তাদেরকে বলছে, বলে ভাইরা বাবজিরা, আমার তাঁবুটা নষ্ট করে দেবেন না, আমার তাঁবুটাকে আজকে ভেঙে দেবেন না। আল্লাহর কসম করে বলছি, এত বড় কাজ আমি করি নাই, তবে একটা কথা মনে রাখিয়ে রাখ, এটা হলো আমার মায়ের বদদুয়া। আমার মা আমারে বদদুয়া দিয়েছে, ব্যভিচারিণীর মুখ না দেখে মৃত্যু যেন না হয়। ওগো আমার ভাইরা, ও আমার বাবজিরা, হতে পারে এটা আমার মায়ের দোয়া লেগেছে, ওই ব্যভিচারীর মুখ হয়তো আমারে দেখতে হবে গো, তবে আর আমার ঘরটাকে নষ্ট করে দেবেন না। ওই মহিলাটা সন্তান যখন জন্ম দেবে পৃথিবীর বুকে, ওই বাচ্চাকে নিয়ে আসবেন, আল্লাহ পাক যদি কবুল করে নাই, ওই দুধের বাচ্চা কথা বলে আমি নির্দোষ প্রমাণ করবে, আর তার বাপের পরিচয়টা দিয়ে দেবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। বলে বাচ্চা দুধের হবে,
বাচ্চা জন্ম দেবে, ওই বাচ্চাটা তার বাপের পরিচয় দেবে, আমার পক্ষ নেবে যদি আমি সত্যিকারী হই। জান আপনাদেরকে এতটুকু কথা বলে দিলাম, আর আল্লাহর কাছে উনি যেন কেঁদে পাগল হয়ে যাচ্ছেন। বলে আল্লাহ রব্বুল আলামিন মাওলা, তাজিমে সাজদা আদম নবীকে না করার কারণে আল্লাহ ইবলিস আর শয়তান কাফেরে গণ্য হয়ে গিয়েছে। ওগো আল্লাহ, সে কাফের হয়ে যাওয়ার পরেও তোমার কাছে যদি পাই তাহলে আমি কেন পাবো না? শয়তান আল্লাহকে কি বলেছিল? আল্লাহ গো, আমি যা সাজদা করেছি জমিনে যদি বিছানো যায় জমিন খালি থাকবে না। আয় আল্লাহ, আমি যদি কাফের হয়ে যাই তোমার কাছে কয়েকটা জিনিস চাই আল্লাহ, তুমি আমাকে দাও। বলে কি? এক নাম্বার উনি বলছেন, বলে আল্লাহ ইবলিস চেয়েছিল আল্লাহ প্রত্যেকটা মানুষের রগে রগে যেন আমি প্রবেশ করতে পারি। আমার আল্লাহ বলছে যাই তোরে ক্ষমতা দিয়ে দিলাম। বলছে আল্লাহ কিয়ামত পর্যন্ত যেন আমি হায়াত পেয়ে যাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যা এটাও তোরে দিয়ে দিলাম। শয়তানকে দিয়েছে না দেয়নি? আল্লাহকে বলছে আল্লাহ আমি যেন প্রত্যেকটা মানুষের রূপ ধারণ করতে পারি। আমার আল্লাহ বলছে এটাও দিলাম, কিন্তু রসুলের রূপ ধারণ করতে পারবি না। এটাও দিলাম। জুরাইল বলে আল্লাহ সে কাফের হয়ে সে যদি পায় তাহলে আমি কেন পাবো না? আমি তো কাফের বেঈমান হয়ে যাই নাই। আপনার আমরা যারা নমাজ পড়ি আমরা কি বলি জানেন? আমাদের নমাজ মনে হয় আল্লাহ কবুল করছে না। বলি না আমাদের নমাজ মনে হয় হচ্ছে না, আমাদের বিশ্বাস নাই। আছে আমাদের যেমন ছেলেরা বলছে না আমি নমাজ পড়বো, তা আবার ওখানে নাই তো আনুসল্লি লিল্লাহি তাআলা রাকাতে সালাত, আবার করার দরকার কি আছে? আমি তো বাড়ি থেকে বেরিয়ে গিয়েছি, আল্লাহ তো জানে আমি এসার নামাজ পড়তে যাচ্ছি। বলে ও নিয়াত করবে না, বুঝেছেন? শুনুন, নিয়াত করিয়েন না। আপনাকে আমি বলছি না, একটা হাদিস বলবো, তবে একটা কথা বলি, কানটাকে ভালো করে নেন। পাড়ায় এ পাড়া ও পাড়া গ্রামের বিয়ে হয়েছে না হয়নি? আপনাদের এ পাড়া ছেলে পাড়ার মেয়ে হয়েছে না? দিন করে হয়েছে না এমনি হয়েছে? দিন করে হয়েছে, তাই না? হঠাৎ ধরেলেন হয়ে গেল, আমি হঠাৎ মেনে নিলাম, দেখতে গিয়ে হয়ে যায়। দিন করে হলো আর হঠাৎ করে হলো। ছেলেটা যখন বাড়ি থেকে গাড়িতে বের হচ্ছে বিয়ে করার নিয়াতে, নাকি বাড়ি থেকে করবে? নিয়াত করেই তো, নাকি বাড়ি থেকে একেবারে দলবল নিয়ে নিয়াত করে বেরিয়ে গেল আজকে বিয়ে করতে যাচ্ছি। মেয়েটাও যখন তুবড়ো খেতে বসলো, মেয়েটাও জানে আমি বিয়ে করব। বলে কাকে? অমুকের বেটাকে। আরে বলছে অমুকের মেয়েকে। দুজনে বাড়ি থেকে নিয়াত করে বেরিয়ে গেল। যায় না? যায় না? কথা বোঝা যাচ্ছে আমার? কিন্তু আমার কথা হলো, যদি দুজনেই বাড়ি থেকে নিয়াত করলেন তো আবার মৌলবি মোল্লার কি দরকার? আপনি বলবেন আমি তো কালেমা পড়ি না। আরে ভাই কালেমাও ছেড়ে দিলাম, কিন্তু ইজাব কবুল কি হবে? দুজন সাক্ষী লিছে, আবার মৌলবি সাহেব বলে কি মেয়েটা কবুল করছে কিনা একটু দেখে আসেন তো। তাই তো আপনাদের দিকে হয় নাকি? তো যে ভাই বলছে আমি নিয়াত করি না, ওই ভাইয়ের বিয়েটাও তো তাই হয়েছে নাকি? তুমি যদি এখানে বিশ্বাস না করো, মসজিদে গিয়ে নিয়াত করতে হবে। তাহলে বাড়ি থেকে নিয়াত করে যদি তোমার নামাজ হয়ে যায়, তাহলে মৌলবি মোল্লা ডেকে কোনো লাভ নাই। তুমিও নিয়াত করেছো, মেয়েটাও নিয়াত করেছে, যাও খাও আর মেয়ে নিয়ে চলে আসো। বুঝাতে পারিনি বুঝি? যাও না। তার বেলায় তখন বলছো হবে না, ইজাব কবুল করাতে হবে। এটাকেই বলে হাদিস। শুনুন, আল্লাহর নবীর হাদিস আছে একটা। আল্লাহর নবী বলেছেন তাসদিক বিল কলব, ইকরার বিল লিসান, আমালু বিল আরকান। আল্লাহর নবী বলছেন অন্তরে তো নিয়াত করতেই হবে। বাড়ি থেকে বের হয়েছো নিয়াত করে, ইকরার বিল লিসান, লিসানুন মানে হলো জবান, ইকরার মানে প্রকাশ করবে। বলে জবানে প্রকাশ করো, আমালু বিল আরকান, আর ওটাকে আমলে বাস্তবায়িত করো। জোরে বলি, আর একটু জোরে বলুন। বলে অন্তরে নিয়াত করার সঙ্গে সঙ্গে মুখে প্রকাশ করতে হবে, তার সঙ্গে আমল হবে। আপনি বাড়ি থেকে নিয়াত করে বেরিয়েছেন,
শুধু এখানে শেষ করলে হবে না। আপনি বলবেন ভাই গো তাহলে কি আমরা ভুল করি? বলে অবশ্যই। আপনি সময় আছে কেন নিয়াত করছেন না? ব্রাদার, আপনি কখনোই ফতোয়া আপনি দিতে পারেন না। তাহলে বুঝতে হবে অন্তর নিয়াত, মুখে প্রকাশ আর আমল আপনাকে করতে হবে, তবে কার সঠিক হবে, নচেত হবে না। ও আমার মুসলমান দরদি ভাইরা, সঙ্গে সঙ্গে ওই আপনার জানো ছেলেটা জুরাইজ বলছে, বলে আল্লাহ আমি তো বেঈমান কাফের হয়ে যাইনি, আয় আল্লাহ তোমার কাছে একটা চাই। দুখানা হাত তুলেছে। রব্বুল আলামিন মাওলা, আয় আল্লাহ তোমার কাছে আমার একটাই চাওয়া পাওয়া, মাওলা তুমি আজকে আমাকে বিপদ থেকে উদ্ধার করে নাও, উদ্ধার করে নাও। আমি যে বলে দিয়েছি দুধের বাচ্চা নিয়ে আসবে, আর সে কথা বলে তার বাপের পরিচয় দিয়ে দেবে। গ্রামের মানুষ হাসে আর বলে ছেলে পাগল হয়েছে। তাই তো বলবে নাকি? ওই দুধের ছেলে কি কথা বলতে পারে? জুরাইজ বলে শোনো ভাই, ইতিহাস তোমাদের জানা নাই। বলে কেন? ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে জুলাইখার যখন দ্বন্দ্ব হয়েছিল, ঘটনা শুনেননি? দ্বন্দ্ব হয়েছিল না? 7টা দরজা ভেদ করে পালিয়ে গিয়েছিলেন, তালা লাগানো, বিসমিল্লাহ বলে আর খুলে যায়। শেষখানে পিছনের জামা ধরে ছিঁড়ে দিয়েছিলেন, তাই তো? সাক্ষী কে দিয়েছিল? দুধের বাচ্চা ছেলে, হ্যাঁ না? ইউসুফ আলাইহিস সালামকে বলছে সাক্ষী নিয়ে এসো। বলে সাক্ষী কোথায় পাবো, আমার তো কেউ নাই। তা বলে তাহলে তো হবে না। তো বলছে একটাই ছেলে ছিল, আমি যখন পালিয়ে আসছিলাম বাচ্চা একটা শুয়েছিল। তো বলে ওকে আন, ওই সাক্ষী দেবে। বাচ্চা বলছে এই আবার কেমন কথা রে, বাচ্চা ছেলেকে সাক্ষী দিতে পারে? বলে সাক্ষী দিলে ওটাই, না দিলে ওটা, ওটাই আমার জন্য সাক্ষী। তাই নাকি? বলে হ্যাঁ নিয়ে এসো। বাচ্চাকে নিয়ে আসলে সাক্ষ্য দিলে। কার পক্ষে সাক্ষ্য দিয়েছিল? ইউসুফ আলাইহিস সালামের পক্ষে। পিছন ছিঁড়া থাকলে জুলাইখা দোষী, সামনে থাকলে ইউসুফ দোষী। কোনটা ছিঁড়া ছিল? পিছন। ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ প্রমাণ হয়েছিল, নাকি বলছেন? জুরাইজ বলে সেই দিন যদি একটা দুধের বাচ্চা কথা বলতে পারে, অবশ্যই আমার আল্লাহ ক্ষমতা দিলে আজকেও পারবে। শুধু তাই নয়, আরো ইতিহাস শুনিয়ে দিলেন। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম তিনিও দুধের বাচ্চা। ওনার মা মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পর্কে আপনার জানো ব্যভিচারের একটা অপবাদ দেওয়া হয়েছিল, হয়েছিল না? কে সাক্ষ্য দিয়েছিল? ইউসুফ আলাইহিস সালাম। হযরত ঈসা আলাইহিস সালাম কোন নবী দেয়নি, অন্য কেউ নয়, উনারই সন্তান ঈসা আলাইহিস সালাম দুধের ছেলে কথা বলেছিল। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। নবীকে আমার মতো বলো, ওই নবীদের মতোই তো নয় যারা দুধের বাচ্চা কথা বলেছে। মুসলমান শুধু তাই নয়, কোরআন খুলে দেখুন, কোরআন শরীফে আছে কাফা আইনিয়া সাদ, সূরা কাহাফের ঘটনা পড়ে দেখুন। ওই কাহাফের ঘটনাতে আপনার একটা কুকুর যার নাম হলো কিতমির, আল্লাহ পাক তার ক্ষমতা দিয়েছে, কুকুরে কথা বলেছে। ওই কুকুরটাও জান্নাতি, আল্লাহ পাক রব্বুল আলামিন তারে জান্নাতি বানায়া দিয়েছেন। তাহলে একটা কুকুরকে আল্লাহ পাক যদি ক্ষমতা দান করে, সে যদি কথা বলতে পারে, ওই বাচ্চা জুরাইজ বলছে আল্লাহ সেও কথা বলতে পারবে। পারবে না? পারবে না? কোথায় আছো ভাই? কোথায় কি হাদিস পড়েছো? আর এখানে এসে বলছো এটা নাই ওটা নাই, বেদাত শিরক। আরে যে বেদাত করে না ও কি আবার মানুষ নাকি গো? বেদাত না করলে মানুষ হলে? বেদাত না করলে আপনি চলতেই পারবেন না। বেদাত না করলে চলতে পারবেন? চলতে পারবেন না। আচ্ছা বলুন তো, বেদাত এটা বুঝিয়ে দিয়ে আমি জীবনীটাই যাচ্ছি, আপনারা আমার কথা বুঝতে পারছেন তো? আচ্ছা বেদাত মানে আপনি কি বুঝাতে চাইছেন বলুন? নবীর আমলে যা ছিল না, তাই তো? আচ্ছা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে যা ছিল না ওটা করা যদি বেদাত হয়, তা আপনি বলছেন হুজুর শুধু ওটা নয়, সবের উদ্দেশ্যে। নবীর আমলে যা ছিল না সেটা যদি কেউ করে আর সবের উদ্দেশ্য করে, সেটা হলো বেদাত। আচ্ছা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে কোন মাদ্রাসাটা ছিল, ওই মাদ্রাসাটার নামটা বলেন তো? একটাও তো যে মৌলবি বলছে নবীর আমলে যা ছিল না তা করবো না, করা বেদাত, ও মৌলবি মাদ্রাসা করেছে না করেনি? করেছে না করেনি? এটা জোরে বলুন। তাহলে বেদাত উনি করছেন না, শুধু আমাদেরকে বলছেন বেদাত বেদাত। রাসূলের আমলে একটা মাদ্রাসাও ছিল না, আপনি করেছেন, বেদাত করেছেন।
মাদ্রাসা করেছেন গুনাহ হবে বলে বুঝি? হ্যাঁ, নাকি হবে বলে নয়? আচ্ছা, এই কথা বলতে গিয়ে আর একটা কথা আমার মনে পড়ে গেল। যখন আমরা কেতাবের নাম করি বলি, তখন আমাদের বলে এটা তো একটা মৌলভী সাহেবের চটি বই, লেখা মানবো না, বলে না? বলে না? এর দলিলটা নিয়ে যান। মৌলভী সাহেব একটু ভালো হয়, কোন মৌলভী সাহেব যদি থাকেন একটু বলবেন, আপনি আসুন না, একটু কথা হোক। বলে আপনি বলছেন হাদিস আর কোরআন ছাড়া মানবো না। ভালো করে শুনুন, যারা বলছেন হাদিস আর কোরআন ছাড়া মানবো না, আমি উচ্চ আওয়াজ আপনাদের বলে যাই, এটা কোন থানা আপনাদের? নওদা থানা। নওদা থানাতে বুখারী দার্স দেওয়া, কোরআনের তাফসীর দার্স দেওয়ার মাদ্রাসা আছে? আছে? নাই। বুখারী দার্স দেওয়া মাদ্রাসা নাই। হরিহরপাড়া থানাতেও নাই, আমাদের দৌলতাবাদ থানাতেও নাই। হরিহরপাড়া থানাতে একটা কেরেতলা মাদ্রাসা আছে বলে সময় হয়, সময় হয় না। আমার কথা হলো আপনার নওদা থানায় যদি না থাকে, আচ্ছা বুখারী শরীফ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, আবু দাউদ, মুসলিম শরীফ, 6 খানা সিয়াসিত্তা কিতাব পড়ানো হয় না, কোরআনের তাফসীর করানো হয় না, এরকম মাদ্রাসায় এই এলাকায় আছে না নাই? সুন্নিদেরও আছে, দেওবন্দীদেরও আছে। আচ্ছা, ওই মাদ্রাসার মৌলভী সাহেব যদি বলে আমি কোরআন আর হাদিস ছাড়া মানবো না, তো ওই মাদ্রাসায় কি বই পড়ানো হয় গো? হ্যাঁ, কোরআনের তাফসীর করানো? মৌলভী সাহেব যে মাদ্রাসায় পড়ায়, ও মাদ্রাসায় কোরআনের তাফসীর পড়ানো হয় না। 6 খানা সিয়াসিত্তা হাদিস পড়ানো হয় না। তাহলে মৌলভী সাহেব কি পড়ে বেতন নেন? ওই বইগুলো নাকি? চটি বইগুলো, দার্সি বইগুলো? তাহলে আপনি যদি ওই বই না মানেন, ওই বই থেকে যদি দলিল দিয়ে যদি না মানেন, তাহলে আপনি পড়িয়ে বেতন নিচ্ছেন, ওটা হারাম হচ্ছে না? পড়ানো হারাম হচ্ছে না? মানে মদ খাওয়া হারাম, বেচা জায়েজ মনে হয়। হ্যাঁ, তো তাই তো হচ্ছে। আপনি বলছেন কোরআন আর হাদিস ছাড়া মানবো না, আর আপনার মাদ্রাসায় কোরআন হাদিস পড়ানো হয় না, আর আপনি যেই কিতাবগুলো পড়াচ্ছেন এগুলো কেন পড়াচ্ছেন আর এগুলো পড়িয়ে টাকা নিচ্ছেন? যদি কোরআন আর হাদিস ছাড়া মানা হারাম হয়, আপনার মাদ্রাসায় যে কিতাবগুলো পড়াচ্ছেন সবটাই হারাম। আমার কথা বোঝা গিয়েছে? আপনি কোন মুখে বলেন কোরআন আর হাদিস ছাড়া মানবো না, আর আপনার মাদ্রাসায় পড়ানো হচ্ছে না? আপনি কোন মুখে বলেন, আর আপনি মাদ্রাসা আমাদের কাছে টাকা নিতে আসছেন? বন্ধু আমার, ভাইয়েরা শুনুন, ক্লিয়ার বলতেছি, যতক্ষণ পর্যন্ত আপনি না বুঝে কথা বলবেন, ততক্ষণ পর্যন্ত বড় বিপদ আপনার জন্য হয়ে আসবে। চলুন এগিয়ে যাই। ছেলেটা কাঁদছে, বলে মাওলা আয় রব্বুল আলামিন গো আল্লাহ। ওই ছেলেটা আল্লাহ পাকে বলতেছে, বলে আল্লাহ দুধের বাচ্চা যদি কথা বলতে পারে আমার অসুবিধা নেই আল্লাহ, তোমার প্রতি ভরসা, তোমাকে বিশ্বাস করি গো মাওলা, আজকে তুমি বাঁচায়া নাও আল্লাহ। আল্লাহ সুবহানাল্লাহ। গ্রামের মানুষকে একই কথা বলল। গ্রামের মানুষ বলল, ঠিক আছে গো জুরাইদ, তবে এই জায়গা থেকে তোমাদের আমি যেতে দেব না, তোমাকে এখানে থাকতে হবে। বলে ঠিক আছে। জুরাইদকে ঘিরাও করে রাখলো, মায়ের কাছেও আপনার যেন যেতে দিল না। মেয়েটা একা করে করে গর্ভের সন্তান যখন বড় দেখতে পেল মেয়ের কাছে, সবাই বলল তাহলে ব্যভিচার করেছে, সত্য কথা। কিন্তু মেয়েটাও সন্তান জন্ম দেবে, নিয়ে আসা হবে। মেয়েটার কানে গিয়েছে, ওই মেয়েটা হাসে, ওই মেয়েটা আপনার যেন আনন্দ করে বেড়ায়, কারণ মেয়েটা জানে বলে দুধের বাচ্চা কথা বলতে পারবে না, তার এটা বড় বিশ্বাস ছিল। মেয়েটা হাসে খেলে বেড়ায়। এবার সন্তান যখন জন্ম দিয়েছিল, গ্রামের মানুষের আপনার যেন সেই সন্তানটাকে নিয়ে জুরাইজের কাছে আপনার যেন হাজির হয়ে গেল। জুরাইজকে বলল, বলে জুরাইজ রে, এই দেখো তুমি যে ব্যভিচার করে সন্তান জন্ম দিয়েছ, তখন বলে তুমি অস্বীকার করেছ, কিন্তু তোমার কাছে সন্তান আজকে নিয়ে এসে হাজির করে দিয়েছি। আজকে তোমাকে প্রমাণ করতে হবে নির্দোষ, তুমি দোষী নও। ঠিক আছে, নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য আল্লাহ পাকের কাছে দুখানা হাত তুলে চাইতে আরম্ভ করলেন, ওগো আল্লাহ আয় রব্বুল আলামিন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আর এই বাচ্চার জবান দিয়ে আল্লাহ তুমি কথা বের করে দাও। সম্মিলিত মোনাজাত নাই বাবা, সম্মিলিত মোনাজাত নাই। আবার যখন আকাশে বৃষ্টি নাই, তখন বলছে মাঠে একসাথে চলো।
মানে ঠেলায় না পড়লে বিড়াল গাছে উঠে না, বলে না। এর জন্য তো বলছে মুনাজাত করবি না তো তোকে মাঠেই নিয়ে যাব। তাই তো বৃষ্টি দিছেন আল্লাহ, তোকে মাঠেই নিয়ে যাবো, জানা তো। মুসলমান আমার ভাইরা, মাঠে যাওয়ার সময় বৃষ্টি অনাবৃষ্টি, তখন আপনি যেতে চাইছেন। সুখের সময় আল্লাহকে মনে পড়ে না, দুঃখের সময় মনে পড়ে। এর জন্য দুঃখ আপনার কাছে আসছে বাবা। ইসলামে অন্যথা কোনো কষ্ট হতো না। যাই হোক, ছেলেটা কেঁদেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ছেলেটার দোয়া কবুল করেছে। হাই রে ভাই, আপনি উঠিয়ে দেখুন, তাহলে দলিল কানা বুঝতে পারবেন। ছেলেটা যেমন এসে উপস্থিত বাচ্চা ছেলেটা জুরাইছে, এক নজর আপনার ব্যভিচারিণী মহিলাটার মুখ দেখে নিল। আর একবার জোরে বলে সুবহানাল্লাহ। কারণ হলো এটা অন্য কিছু নয়, এটা হলো মায়ের বদদুয়া। মা বদদুয়া যদি দিয়ে দেয় কারেন্টের মতো কবুল হয়ে যাচ্ছে। এর জন্য মাদের বলবো, মাগো আপনারা কখনোই বদদুয়া সন্তানদের আপনি দেবেন না। যদি বদদুয়া দিয়ে দেন আপনার ছেলেটা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে, ক্ষতি হয়ে যাবে। এর জন্য নিষেধ করি গো, কখনো দেওয়ার বদদুয়া দেওয়ার আপনি চেষ্টা করবেন না। ছেলেটার কাছে কান্না করে আর আপনার যেন ব্যভিচারিণীর মুখ দেখলো মায়ের দোয়াটা, ছেলেটার দিকে তাকায় আল্লাহর কাছে দোয়া করে ছেলেটার দিকে ইশারা করে বলে, কলাল বাবু, বাবুরা একটু কথা বল, বাবুরা একটু কথা বল। এটাকে বাবুস বলে ডাকা হতো। বাবুরা একটু কথা বল, বাবু কথা বল। যেমনই বাবা বলা হয়েছে, তোর বাবার পরিচয়টা দে। তোর বাপকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা দান করে দিয়েছে। ছেলেটার জবান খুলে বেরিয়ে আসলো, লাইসা আবি জুরাইদ। ছেলেটার জবান দিয়ে বের হয়ে আসলো, লাইসা আবি জুরাইদ। জুরাইদ আমার আব্বা নয়, জুরাইদ আমার পিতা নয়। হাইরে মুসলমানেরা, আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কত না দেয়। আপনি দোয়া থেকে কেন বিফল হচ্ছেন, দূরে সরে যাচ্ছেন বলুন? এটার জবান দিয়ে যখন বেরিয়ে গিয়েছে, আবার যেন জুরাইদ বলে, আল্লাহ তুমি আর একবার ছেলেটাকে ক্ষমতা দাও, তার বাবার পরিচয়টা একটু যেন বলে দেয়। আল্লাহ পাক ক্ষমতা দান করেছে। আমি অন্য কোনো কোথাকার ঘটনা বলি না, এটা বুখারী শরীফে আছে। যার বাড়িতে বাংলা বুখারী আছে তিনিও দেখতে পারেন, পেয়ে যাবেন। বিরাদার, এবার আপনার সঙ্গে সঙ্গে ওই ছেলেটার কাছ থেকে আবার বেরিয়ে আসছে আবিরই, বলে আমার পিতা যিনি, তিনি হলেন জঙ্গলের একটা রাখাল। জোরে বলুন মুসলমান আমার ভাইরা। ওই ছেলেটা যখন কথা বলে দিয়েছে জঙ্গলের রাখাল, সঙ্গে সঙ্গে আপনার যেন হতভঙ্গ হয়ে গেল, সবাই অবাক হয়ে গেল, মহিলার মাথা নিচু হয়ে গেল। আল্লাহ আল্লাহ, জনগণ বলেছিল সেই দিন মাওলা কত বড় ভুল করেছিলাম, অন্যায় করে ফেলেছিলাম, ছেলেটার তাবুটা নষ্ট করে দিয়ে ভেঙে দিয়া আজ আল্লাহ কত নয় ভুল করে ফেলেছিলাম, প্রমাণ হয়ে গেল। সবাই এক আল্লাহর পথের প্রতীক হয়ে যায় আর বলে, মাওলা রব্বুল আলামিন কত ভুল করতাম। বিরাদার, এইখান থেকে একটা জিনিস আমাদের বোঝা উচিত, বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমারে দেবে, জগারা হলে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদেরকে চাইতেই থাকতে হবে। কিন্তু আমাদের দ্বন্দ্ব হইতে যায় না। আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে বলে, আয়াতগুলো শুনুন এবার একটা একটা করে। আমার আল্লাহ বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আমার আল্লাহ বলে, আল্লাহ রশিকে শক্ত করে ধরে তারা ঐক্য হয়ে যাও, তোমরা পার্থক্যকারী হয়ে যেও না। কিন্তু আমরা একে অপরের সকলে পার্থক্যকারী হয়ে গেলাম। হয়েছি না হয়নি? সব পার্থক্যকারী হয়েছি। মা কঠিন জিনিস গো বাবা। কয়েকটা কোরআনের আয়াত দেব, একটা নাতে রাসূল পড়ব, একবার দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ
দয়াল সোলভিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায় দয়াল হাবিবিনে জান বাঁচে না, একবার দেখাও ও না আমায়। ওরে মর বলি কি তোরে আমার নবী গিয়াছে কি তোর পহরে, মোর বলে গিয়াছে সত কিন্তু পায়ের রেখা কেন পড়ে গেনা, দয়াল সোলভিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। ওরে রাখাল বলো কত ভাই আমার নবী গিয়াছে কোথায়, রাখালে বলে চিনি না নাবে, অগর রাখাল বলে বুঝি না নাবে, তোমরা নাবে কারে দয়াল সোলভিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। সরে বলি সুবহানাল্লাহ। তবে একটি লোক ওই গাছের তলে সাজদাই পড়ে শুধু কান্না করে, রোজা হাসরের মহাবিপদে, ওগো রোজা হাসরের মহাবিপদে আমার মত কেমন হবে এ ফাল, দয়াল রাসূল বিলে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান আমার ভাইরা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জানালেন কি, তবে বাবা আমার সময় যেহেতু বেশি নাই একটু করে বলে যাই। দুটো পয়েন্ট দিয়ে গেছিলাম, মনে আছে না নাই? জীবনী অনেক নামাতে হবে, পয়েন্ট দুটো শুনুন। পৃথিবীর মুসলমান সব ভাগ হয়ে যাবে। নবীকে প্রশ্ন করছেন, নবী যদি গায়েব জানতো তো বলতে কেন পারলো না 60,000 সাহাবী শহীদ হলো? নবী যদি গায়েব জানতো বলতে কেন পারলো না যে নবীর বিবি আয়েশার হার হারিয়ে গেল কোথায় আছে? নবী যদি গায়েব জানলো বলতে কেন পারলো না বিষ পান করলো? নবী কেন বলতে পারলো না বিষ আছে? প্রশ্ন করে না করে না? একবার তো আল্লাহকে প্রশ্ন করা দরকার ছিল, আল্লাহ তুমি যদি জানবা তো নবীকে আমার 50 ওয়াক্ত নামাজ আর 12 মাস রোজা কেন দিলে? আল্লাহ জানতো না বুঝি যে নবীর উম্মত পারবে না? আল্লাহ জানতো না তো দিলে কেন? আল্লাহ দিলে কেন? আমার কথা বুঝতে পারলেন না? তো দিলে কেন আল্লাহ? এখন যদি আমি এই বাপজিকে যদি বলি 2 কুইন্টাল মাথায় বোঝা চেপে দিয়ে, আচ্ছা বোকা মুকাকে বলে, বোকা কাকে বলে? আমাকে না, হচ্ছে আমাকে বলবে না? আমাকে বলবে। তা আল্লাহ পাক এত বোঝা চেপে দিচ্ছে নবীর উম্মত জানবে না? আমি তো জানি পারবে না 2 কুইন্টাল। তা আল্লাহ জানছে নবীর উম্মত পারবে না, তাও চেপে দিচ্ছেন কেন? তাহলে আল্লাহ বোকামি করেছেন? মাআযাল্লাহ, নাউযুবিল্লাহ, নাকি বলছেন? তা আল্লাহকে কয়েকবার প্রশ্ন করলেন না, আল্লাহ তাহলে গায়েব জানে না, নবীর উম্মতেরা পারবে না, তাই তো দাঁড়াচ্ছে নাকি? তাহলে আল্লাহ গায়েব জানে না, বলে দেখো তোমার ঈমান কোথায় থাকে। শুধু নবীকে নিয়ে প্রশ্ন, মানে ঈমানের জায়গায় প্রশ্ন, হ্যাঁ না? আমার আল্লাহ পাক জানে যে নবী মুস্তাফার উম্মতেরা পারবে না। আল্লাহ এটাও জানে যে নবী আমার মুসা কালিমুল্লাহর কাছ থেকে ঘুরে ঘুরে আসবে। জানে না? জানে না? জানার পরেও দিচ্ছে এই কারণে নবীকে আমার বারবার আল্লাহ কাছ থেকে দর্শন করবেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মুসলমান শুধু প্রশ্ন করছেন কোরআনের কোথায় আয়াত দেখলেন আর বলে দিলেন সূরা আরাফের 2 নম্বর আয়াতে আছে, বলছে সূরা আরাফের 3 নম্বর আছে, আয়াতে বলে কি আছে? আল্লাহ পাক বলেছেন, বলে আল্লাহ ব্যতীত কারো হুকুম মানা যাবে না, ওলিয়া উলিয়া মানা যাবে না। ওলিয়া উলিয়ার হুকুম মানা, ওলিয়া উলিয়ার কি বলে কি ভাষায় যে বলবো আমি বুঝতে পারি না, হ্যাঁ না? যারা উটের পেশাব পান করা জায়েজ করে দেয়, যারা পেশাবে চাদর থেকে গেলে ওই চাদর যদি ডুবে যায় চাদর গায়ে দিয়ে নামাজ হবে বলে, ইয়াদের নামটাই মুখে নেওয়া ঠিক মনে হয় না আমাদের। যারা বেটি বাড়িতে আসবে বলে ভয়ে ফতোয়া দিচ্ছে বলে 3 দিনের বেশি 4 দিন হলে জামাইকে শ্বশুরকে টাকা দিতে হবে, আপনারা শুনেছেন না? হ্যাঁ,
আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছে, বলে বেটির বিয়ে দিয়েছে, বুঝেছেন? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছে বেটির বিয়ে দিলেন, এবার দেখা গেল বেটি আপনার বাড়িতে জামাই আসলো, বেটি আসলো বেড়াতে, যদি 4 দিন থাকে তাহলে 3 দিন মেহমানদারি হয়, তো 4 দিন যদি থাকে তাহলে 1 দিনকে টাকা দিতে হবে। কাকে দিতে হবে? বলে জামাই দিবে শ্বশুরকে, বুঝেছেন? জামাই দেবে শ্বশুরকে। আচ্ছা বলেন, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বলছে 7 দিন যদি থাকে তো 4 দিনকে টাকা দিতে হবে। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছিলেন 6 বছর বয়সে, বাড়িতে নিয়ে গেছিলেন ক বছরে? 9 বছরে। 3 বছরে টাকা নবী মনে হয় আবু বকর সিদ্দিককে দিয়েছিলেন। হ্যাঁ, কে বলবে বলুন তো? মুসলমান, এর জন্য নবীকে প্রশ্ন না করে আল্লাহকে করতে হয় সময়ে। বলছে না, আল্লাহ নবী জানতেন, আল্লাহ পাক জানতেন বারবার আসবে যাবে, এটাই আমার আল্লাহ পাকের ইচ্ছা ছিল। জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান আমার ভাইরা, ইনশাআল্লাহুল আজিজ মানে এখানে কিছু লেখা নাই, মানে আমাকে বলতে চাইছেন হ্যাঁ আপনি এখনো বন্ধ করবেন না, দর্শক আপনাকে চাইছে, এখনো বলুন, বুঝেছেন? মানে লিখে পাঠাচ্ছেন, কিন্তু সভাপতির আদেশ আমাকে 10টা পর্যন্ত সময়, এর জন্য আমি ওই কবরের কাছে চলে আসছিলাম। ওই 3টে পয়েন্ট না দিয়ে গেলে মানুষ যে কোথায় দাঁড়াবে, হ্যাঁ না? তো যাই হোক, বলে যাই একটু বলতে বলতে সময়, বক্তা যতক্ষণ না আসছে ততক্ষণ বলি তো, নাকি বলছেন? হ্যাঁ, তো যাই হোক, যে কথা আপনাকে আমি বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। এখন কথা হলো, এই কবরের কথাটা বলে দিই, সময় পেলে আবার জীবনীতে আমি চলে যাব। কিরামান কাতেবিনকে আল্লাহ পাক লিখতে দিয়েছেন। কেন দিয়েছেন? আরে আমি আপনি কি কাজ করবো এটা তো দূরের কথা, নিয়াত করেছি ওটাও আল্লাহ জানে। জানে না? জানে না? আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ বলছে তোমার অন্তরের খবরও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানি। মানুষ তো এদের মিথ্যা কথা বলতে দেরি লাগে নাকি? চট করে ঘুরিয়ে দেয় কথা। কিয়ামতের ময়দান হবে, আপনি আমি কথাটাকে চট করে উল্টিয়ে দেব, ঘুরিয়ে দেব। আল্লাহ পাক বলছে সেদিন কিরামান কাতেবিন সব সাক্ষ্য দাঁড় করে দেবে। কিরামান কাতেবিনকে এখানে কে আছেন একজন দেখেন তো, দেখেছেন কেউ? হাত তুলে বলুন দেখেছেন। দেখেননি? জোরে বলুন। পিছনে মনে হয় দেখেছে গো। হ্যাঁ, আমার পিছনে না, ওই সামনেকার পিছনে। আপনারা দেখেছেন নাকি কেউ কিরামান কাতেবিনকে? দেখেননি তো? আচ্ছা, নামাজে সালাম কারে দেন? নামাজ যখন পড়েন 2 দিকে সালাম কারে দেন? অনেকে তো মুসল্লি এদিকে কটা এদিকে কটা গোনা হয়ে যায় নাকি বলে আজ নামাজে লোক ছিল না রে, আবার বলছে ওর সালাম ফেরা হলো না রে। হয় না? হয় না? তাহলে বোঝা গেল আপনারা কেউ কিরামান কাতেবিনকে দেখেননি নাকি? তাহলে সালামটা কাকে দিচ্ছেন? না দেখে সালাম দেওয়া যায়? হলো না দেখে সালাম দিলেন তো? আমার নবীকে যখন সালাম দিচ্ছেন তখন নবী এখানে আছে নাকি দেখা লাগবে? নাবির বেলাতেই প্রশ্ন। দেখেন, হ্যাঁ নবী কি এখানে আছে? নবী কি দেখতে, নবীকে কি দেখা যায়? শুনুন, আল্লাহর নবীকে তুমি দেখতে পাও না, তোমার কাছে নাই, এটা তোমার ধারণা। আমার চোখের আড়ালে নবী হতে পারেন, কিন্তু কালবে রাসূলুল্লাহর ক্ষমতা আল্লাহ পাক দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোথায় আছে? কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব আয়াত নাম্বার 6। কোরআন থাকলে খুলে দেখো, মোবাইল থাকলে খুলে দেখো। আমার আল্লাহ বলছেন নবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার আল্লাহ বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনের নফসের চাইতেও আরো নিকটে। সুবহানাল্লাহ। তবে মুমিনের, বেঈমান কাফেরের নয়, মুমিনের আছে। মুমিন যদি হও তো পাবা, না হলে পাবা না। তো কোরআনে তো তোমরা তরজমা করাই জানো না। আশরাফ আলী থানভী দেওবন্দীদের গুরু লিডার, কোরআন শরীফের সূরা ফাতা 26 পারা আয়াত নাম্বার 2 তরজমা করেছে। নবীকে ইশারা করে বলে নবীর দিকে সম্বোধন করে বলে আপনার পূর্বেকার এবং পরেকার গুনাহকে আল্লাহ, মানে ত্রুটিকে আল্লাহ মার্জনা করেছেন। এখানে হাত তুলে বলুন তো, নবীর কোন ত্রুটি ছিল আপনার এখানে? কেউ আছেন? হাত তুলে বলুন, অসুবিধা নাই, বলুন আছে? নবীর কোন ত্রুটি নাই। আশরাফ আলী থানভী যে তরজমা করে দিল যে নবীর ত্রুটি, হ্যাঁ তার জন্যই পায়খানার মধ্যে মরেছিল।
ঠিকই বলেছে। মুসলমানই তো নয় সে। হ্যাঁ, যাই হোক, ও যখন মারা যায় তখন পায়খানায় মুখটা ডুবে মারা গিয়েছিল, এটা ঠিকই কথা। ইতিহাস চাচাজির জানা আছে, বাবজিকে আল্লাহ কবুল করুক। এক কোরআন শরীফ প্রথম পারা সূরা বাকারা আয়াত নাম্বার 14, আমি বারবার বলছি আপনারা দেখতে পারেন। তরজমা কি করেছে জানেন? আল্লাহু ইয়াস্তাউযু বিহিম ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম। এই কোরআনের এই আয়াতের মধ্যে তরজমা করে বলে, আল্লাহ তাহাদের সঙ্গে ঠাট্টা করে যারা আল্লাহ রশ্মিকে ছেড়ে দূরে সরে গিয়েছে। আর আলা হযরত ইমাম আহমদ রাজা খা ফাজলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তরজমা করছেন, তাহারা আল্লাহর সঙ্গে ঠাট্টা করে যারা আল্লাহ রশিকে ছেড়ে চলে গিয়েছে। মানে আলা হযরত বোঝালেন যারা আল্লাহ রশিকে ছেড়ে গিয়েছে, আল্লাহর দ্বীনকে ছেড়ে দিয়েছে, তারা আল্লাহর সঙ্গে ঠাট্টা করছে। আর উনি বলছেন আল্লাহ তাহার সঙ্গে ঠাট্টা বা তামাশাও লেখা আছে। আচ্ছা বলেন, আল্লাহ কি কারোর সঙ্গে তামাশা ঠাট্টা করে? বলুন, তরজমা করা আছে, আপনি করবেনটা কি বলুন? মুসলমান আমার ভাইরা, এগুলো আমরা জানতে পারি না বলে আমাদের এই গন্ডগোলগুলো হয়। তাহলে বুঝতে হবে আমাদের। তবে ভাই চলুন একটু, তাহলে কেরামান কাতেবিনকে না দেখে সালাম দেওয়া যেমন জায়েজ হয়, আমার রসুলকে না দেখে আমরা সালাম দেওয়া জায়েজ জানি না, কি বলছেন? এবার 3টা প্রশ্ন কবরে হয়, 4টে কেন হয় না এটুকু বলে দিই। এই প্রশ্নটা আগে যদি কোনোদিন কেউ শুনে থাকেন একটু বলবেন, শুনেছেন কোনোদিন যে 3টে প্রশ্ন হলো, 4টে কেন হলো না? শুনেননি না? চলুন উত্তরটা অন্তত নিয়ে যান। 1 নম্বর প্রশ্ন হলো, মান রব্বুকা, তোমার রবকে বলো। সেই সময় আমরা যারা পৃথিবীর বুকে আমরা একটা আল্লাহকেই মানি, আর কাউকে মানি না, কাউকে ভজি না, ওলি মানি না, নবী মানি না। এরকম আছে না? নাই যে ওলি টলি পীর মির এসব কি আছে, বলে না বলে না? এই কোরআন খোলো, সূরা ইউনূস 62 নম্বর আয়াতে কোরআন খুলে দেখো, আমার আল্লাহ ওলি সম্পর্কে বলেছেন। তুমি সূরা আরাফের 3 নম্বর আয়াত নিয়ে বলে আছো, ওখানে বলা হয়েছে আল্লাহ ব্যতীত কারো হুকুম মানা যাবে না, ওলিরও মানা। আউলিয়া আছে শব্দ, এটুকু বুঝে দিনা হলে বুঝতে পারবেন না। আউলিয়া শব্দ আছে, পাগল বুঝে গেল বলে আউলিয়ারও কথা যাবে না। মানে আউলিয়া মানে জানছে পীর, পীর মানা হারাম আর শায়েখ মানা জায়েজ। বলছে কে? বলে শেখ আব্দুর রহমান, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, শেখ আহমদুল্লাহ, শেখ আমানুল্লাহ, শেখ আব্দুল্লাহ। ওরে বাবারে, তোমার কত শায়েখ, শায়েখ বলছো কত শুদ্ধ করে। শায়েখের মানে হলো বৃদ্ধ, আর পীর এটা হলো ফার্সি ভাষার মানেও হলো বৃদ্ধ। শায়েখ মানা যদি জায়েজ হয়, পীর মানাও জায়েজ। পীর মানা হারাম হলে শায়েখ মানাও হারাম। বাকি তুমি তো আউলিয়া শব্দ দেখে রাগ করলে হবে না বাবু। আউলিয়া হলো অলির বহুবচন। কার বহুবচন বললাম? অলির বহুবচন। অলি মানে হলো বন্ধু। বন্ধু কয় প্রকারের হয়? একটা ভালো, একটা হয় না, হয় না? অলি 2 প্রকার, একটা ভালো একটা খারাপ। যারা বলছেন অলি মানা যাবে না, কারণ ওই সূরা আরাফের আয়াত দেখেছেন আপনি? দেখেননি? আমার আল্লাহ জানাচ্ছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ ওইখানে যে আউলিয়া বলেছেন সূরা আরাফে, কোন আউলিয়া কোন ওলি? বলছে 2 রকম বন্ধু, একটা ভালো একটা শয়তান। তো বলে শয়তানের যদি হয় মানা যাবে না। তো সূরা ইউনূসে যে আল্লাহ বললেন 62 নম্বর আয়াতে, এটা হলো আমার আল্লাহ বুঝাতে চাইলেন আউলিয়ার পরে যদি আল্লাহ শব্দটা থাকে তাহলে তার সম্বন্ধে তোমরা সাবধান হয়ে যাও। মানে অলির পরে যদি আল্লাহ শব্দ থাকে তাহলে সাবধান হয়ে যাও। তাদের ইহকাল পরকাল কোনোটাই চিন্তা না, ভয় আছে, জোরে বলা যাবে না। সুবহানাল্লাহ। আবার দ্বিতীয় আয়াতটা আমি যেটা বলতে চাইছি শুনুন, সূরা আপনার নিসা তার 76 নম্বর আয়াত আপনি উঠিয়ে দেখুন কি আছে। আমার আল্লাহ বলছেন বিদুনি আউলিয়া আশ-শাইতান। এখানে আউলিয়ার পরে শয়তান বলেছেন। বলছে আউলিয়ার পরে আল্লাহ যদি থাকে তাহলে সাবধান হও, এদের কোনো ভয় নাই, এর সংস্পর্শ হয়ে যাও। আর আউলিয়ার পরে যদি শয়তান থাকে তাহলে সেই আউলিয়া বা ওলি সম্পর্কে সাবধান, মানে ভণ্ড। যাকে তোমরা আউলিয়া ওলি মনে করো, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, না জিকির নাই, বলছে এদের থেকে সাবধান হয়ে যাও। আপনি তা না করে আপনি ডাইরেক্ট বলে দিলেন ওলি মানা হবে না, এটা হয়?
বাপের 3 বেটা, একটা বেটা যদি খারাপ হয় তবে বেটাগুলোই খারাপ, এ বললে হবে? আপনি কোথায় না বুঝে বলে দিলেন। আমি কোরআনের আয়াতগুলো তো আপনাকে বললাম, আপনি দেখুন না। তো যাই হোক, যেটা বলছিলাম, 1 নাম্বার হলো মান রব্বুকা, তোমার রব কে বলো। আপনি গিয়ে কবরে উত্তরটা দেবেন রব্বি আল্লাহ, এটাই তো নাকি? উত্তর হবে রব্বি আল্লাহ। এবার আপনাকে দ্বিতীয় প্রশ্ন করা হবে মা দিনুকা। আপনি বলে দিয়েন না ফারিস্তাকে, ওই বলে কি হলো, বলে একবার তো উত্তর হয়ে গেল আল্লাহকে মানি, আবার কেন? আমি তো আল্লাহকে মানি, আল্লাহর উত্তর দিয়ে দিলাম, তুমি আবার কেন? যারা বলছে না ওসিলা মানা খাবে না, বলে না, বলে না ওসিলা মানা হারাম। তোমার ওসিলা মানা হারাম মানে তোমার বেটির বিয়ে দেওয়া হারাম। যাবা পথে তুমি, বলে কেন? মৌলভী সাহেব আপনি কি কি বলে চলে যাচ্ছেন, শুনুন। আমি তো আগে বলেছিলাম, ইশারা দিয়েছিলাম, আমার বেটি যদি বিয়ে না দিয়ে আল্লাহর কাছে সন্তান চাই, পাবে? ও তো মাজারে চাইনি, পীরের কাছে চাইনি, বাবার কাছে চাইনি, খাজার কাছে চাইনি, আল্লাহর কাছে চেয়েছে। আপনার মেয়েকে বলেন না বিয়ে না দিয়ে পুরুষের ঈশ্বর শোনানি, আল্লাহকে বলেন না বাচ্চা দিতে, বাচ্চা দেওয়ার মালিককে জোরে বলুন। আল্লাহর কাছে চাইতে বলেন, অন্য কাছে চাই হবে না। বলছে কেন? বলে ওসিলা হয়নি, যে ওই মাধ্যমটা ছেলেটা যে হয়নি, মানে পুরুষের স্পর্শ পায়নি, এটাই তো বলতে চাইছি, ওটাই তো তোমার মাধ্যম, ওটাই তো ওসিলা। আবার কেউ কেউ বলছে হুজুর, বলে কি হলো, আমরা নমাজে চেয়ে নি, বলে নমাজ পড়ছি এটাই তো চাওয়া, তো ওটাই তো তোমার ওসিলা। একজন নামাজ না পড়ে বলছে আল্লাহকে, আল্লাহ তুমি আমাকে 1 কোটি টাকার মালিক বানাও। একজন নামাজ পড়ে বলছে আল্লাহ তুমি আমাকে 1 কোটি টাকার মালিক বানাও। তো দুজনেই তো 1 কোটি টাকার মালিক বানালো, তো তুমি নামাজ পড়ে চাইলে এটা হলো ওসিলা, এই নামাজ পড়ে নি আর ডাইরেক্ট বরং চাইতে তুমি ভালো, তুমি নামাজ পড়ে চেয়েছো, আর ইয়ার চাইতে ভালো যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইছে ওসিলা বলে। আর যদি নাই মানো তো কবরে গিয়ে বলে দাও আল্লাহকে মানিয়েছে, আল্লাহর উত্তর দিয়ে দিচ্ছে, আমাকে আর প্রশ্ন লাগবে না, ছেড়ে দিবে বুঝি। হ্যাঁ শুনুন, এর জন্য 2 নাম্বার প্রশ্ন এসেছে একের পরে। বলে যারা শুধু আল্লাহর কথাই বলবে, নবী রাসূলদের কথা বলবে না, নবী রাসূলদের জিকির করবে না, তাদের আল্লাহ পাক রব্বুল আলামিন ছেড়ে দেবে না। এর জন্য 2 নাম্বার প্রশ্ন আমাদের কাছে এসেছে মা দিনুকা, তোমার ধর্মটা কি বলো। বলবে দিনিয়াল ইসলাম। দিনিয়াল একটু জোরে বলা যাবে না? আমাদের মুসলমানের মধ্যে এরকম আছে না নাই যে সব ধর্মই ঠিক, বলে না, বলে না? ভাই শুনুন, আমি কোন ধর্মকে আঘাত করে কথা বলবো না, শুধু একটা কথা বলবো, তার কাছে তার ধর্ম ঠিক, সে ঠিক জায়গায় তার মনে করে সে আছে নাকি বলেন। কিন্তু ইসলাম, আল্লাহ কোরআন বলছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার আল্লাহ বলেন নিশ্চয় আমার কাছে মনোনীত পছন্দনীয় যদি ধর্ম থাকে তাহলে ইসলাম ধর্মটা আমার কাছে পছন্দনীয় ধর্ম। অতএব আপনি যে কোরআন মেনে মুসলমান, কোরআন মেনে ঈমান এনেছেন, সেই কোরআন থেকে আপনি জেনে নিয়েছেন, অথচ আপনি সবটাকে কি করে ঠিক বলতে পারেন? আমি আমার জায়গাতে ঠিক আছে, আমার ধর্ম ঠিক নাকি বলছেন? কোরআন বলছে, অতএব আমি বলবো আমাদের মুসলমানের শিক্ষিত সমাজের কিছু ভাইয়েরাও বলে দেয় সবাই ঠিক, সব ধর্ম ঠিক। তুমি যাবা যাও কবরে, যাও কবরে, কারণ ওই যে বললাম মা দিনুকা, তোমার ধর্মর নাম কি বলো, তোমার ধর্ম কি, তোমার ইসলাম, তখন বলবে দিনিয়াল ইসলাম, আমার ধর্মটা ইসলাম। তো 2 নম্বর প্রশ্ন এই কারণে এসেছে, এই সমস্ত মানুষেরা বাদ চলে যাবে, তারা সবকে এক জায়গায় এনে একত্রিত করার চেষ্টা করবে, বলে না সবাইকে আমি শ্রদ্ধা করি, সবাইকে জানি, কিন্তু ধর্মটা হলো আমার, আমার কাছে ঠিক, তারটা তার কাছে ঠিক নাকি বলেন, তবেই তো সম্প্রীতি বজায় নাকি বলছেন। ধর্মের জায়গায় ধর্ম করো, ভালোবাসার জায়গায় ভালোবাসা করো, আল্লাহর নবী বলেছেন এটাই। নাম্বার 3-এ চলে আসুন। বলে 3 নাম্বার প্রশ্ন হলো মা দিনুকা, 2 নাম্বার তারপরে বলছে মান নবিউকা, তোমার নবীকে বলো। যেমন এই কথা বলা হবে, সঙ্গে সঙ্গে আপনার উত্তর হবে দি আমার আই হুয়া মুহাম্মাদুর রাসূল, উনি অন্য কেউ নয়, যিনার সম্পর্কে প্রশ্ন করা হলো উনি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি যদি এই দুনিয়ার বুকে এটা বিশ্বাস করে যান, বলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে ফাল করে তাকাবেন, নেকির পাল্লা ভারী হয় নাকি গুনার পাল্লা ভারী হয়? আপনার আমার নবী এরকম নাকি? এখানে হাত বাঁধা লোক বলছে নবী ফেল করে তাকাবে, আর গুনার পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়? হাত বাঁধা কোথাকার?
এখানে হাত বাঁধা লোককে বলতে দেখেছেন? হ্যাঁ, এখানে হাত বাঁধছেন, এ আপনার কি আকীদা হলে যে নবী আইকে ফেল ফেল করে তাকাবে? হ্যাঁ, আমার কোরআন বলতেছে, কোরআন শরীফ সূরা বাকারা 2য় পারার 2য় পৃষ্ঠা 7 নম্বর লাইন আল্লাহ বলছেন স্পষ্ট ভাবে, ওয়ায়াকুনা রাসূলু আলাইকুমুশ শাহিদা। আমার আল্লাহ বলেন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে নবী থাকবেন সাক্ষ্যদাতা হয়ে। নবী সাক্ষ্য দেবেন কে জান্নাতি, আমার আল্লাহ বলছে আমি তারে বানায়া দেব জান্নাতি। সুবহানাল্লাহ। নবী কারে জান্নাতি বলবে, আল্লাহ জান্নাতে দেবে। আর আপনার আমার যদি আকীদা এটা হয় নবী নিজের জন্যই ব্যস্ত থাকবে, জান্নাত পাবে? বিচারক যদি নিজেই দোষী হয় বিচার করতে পারবে? তো নবীকে যদি দোষী মানান সাফাত করবে কি করে? আমার আল্লাহ বলছে নবীকে সাক্ষ্যদাতা করে দাঁড় করবো, সাফাতকারী করে দাঁড় করব। নবী মুস্তাফা সাক্ষ্যদাতা সাফাতকারী হয়ে দাঁড়াবেন। আচ্ছা বলেন তো, এই আয়াতের একটা ব্যাখ্যা আপনাকে দিয়ে যাই। আচ্ছা, সাক্ষ্য দিতে গেলে কি লাগে? চোখে দেখা আর কানে দুটোই লাগবে নাকি? এখন কেউ বউ তালাক দিয়েছে, মুফতি সাহেবকে ডেকে এনেছে, বলে সাক্ষ্য কে আছে বলো তো। একজন সাক্ষ্য এইখান থেকে ধরেন দাঁড়িয়ে গেল, আমি আপনাদের জাস্ট বললাম, বলে একটা ছেলে বউ তালাক দিয়েছে, আপনারা কেউ সাক্ষী আছেন? একজনে উঠে ধরেন বললেন হুজুর আমি হ্যাঁ জানি। বলে কি? বলে ওই জাহিদ তার স্ত্রীকে তালাক দিয়েছে। ক তালাক দিয়েছে? বলে 3 তালাক। আর একজন উঠে বলছে হুজুর যে সাক্ষ্য দিল এই 2 কানে বহরা। আচ্ছা ওই সাক্ষী চলবে? হ্যাঁ চলবে, শুনতে দেবে না। ও জাহিদ কি বলেছে জানে কি? আবার আর একজনে উঠে সাক্ষী, হুজুর আমি একবার স্পষ্ট শুনেছি জাহিদ 3 তালাক দিয়েছে, তাই নাকি? বলে হ্যাঁ। আর একজন বলছে হুজুর ও শুনেছে কিন্তু 2 চোখেই অন্ধ, কিছুই দেখতে পাই না। আচ্ছা সাক্ষী চলবে? চলবে না। কেন চলবে না? বলে কণ্ঠ নকল করা যায়। তুমি কারে দেখেছো? তাহলে সাক্ষী দেওয়ার জন্য দেখা শোনা দুটোই লাগবে, উপস্থিত লাগবে। তাহলে বোঝা গেল সাক্ষ্য দেওয়ার জন্য দুটোই দরকার আছে, দেখা শোনা। আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রব্বুল আলামিন সাক্ষ্যদাতা করে দাঁড় করবেন। যদি নবী সাক্ষ্যদাতা হয় তাহলে দেখা শোনা নবী করছেন কিনা? যদি না দেখবেন না শুনবেন তাহলে আপনার আমার জন্য সাক্ষ্য দেবে কি করে? আর আপনি যদি না মানেন তাহলে কোরআন মানলেন না, আর কোরআন যদি না মানেন তাহলে তো ঈমানদার হলেন না। এখন কথা হলো, আমি যে বললাম এখানে হাত বাঁধা, এখানে হাত বাঁধা হলে দেখা যাবে হুজুর ইয়া তো আমরা মানি না। তো মানেন না, আপনার গুরু বলছে তাই বললাম নাকি? বলছেন আপনার গুরুকে এখন আপনি বলেন, আপনাদের গুরু তো শুনুন, আমার কথা শুনে কিছু রাগও হতে পারে কিন্তু অরিজিনাল কথা বলছি। তাদের ফতোয়া হলো নামাজ না পড়লে কাফির, নামাজ না পড়লে, এটা হলো ওদের ফতোয়া। আচ্ছা বলেন তো, হাত বেঁধে নামাজ পড়ছেন ঠিক আছে, আপনাদের মধ্যে কি সবাই নামাজ পড়ে? আইলে হাদিসদের মধ্যে সবাই নামাজ পড়ে? তাহলে যারা নামাজ পড়ে না ওরা কাদের ফতোয়া? ওদের ফতোয়া। ওদের ফতোয়ায় ওদের কাফের। আচ্ছা বলেন একজন কাফের হয়ে গেলে ওর বউ থাকে, কি হয়? তালাক হয়ে যায় না? বাতিল। তো যদি কাফের হয়ে যায় আর বাতিল হয়ে যায়, তো যারা আহলে হাদিস আছে এদের মধ্যে যতগুলো নামাজ পড়ে না, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কাফেরের ফতোয়া দিল, তারপরে আবিদ বিন আকবর ফতোয়া দিল কাফেরের, ডাক্তার মুজাফফর বিন মহসিন বাংলাদেশ থেকে কাফেরের ফতোয়া দিয়ে দিল। এখন আমি তো চিন্তায় পড়ে গিয়েছি, এরা তো কাফের হয়ে গেল ওদের ফতোয়া অনুযায়ী। শুধু তাই নয়, ওদের বউগুলোও তালাক হয়ে গেল। এখন ওদের পরও যে সন্তান গালা হবে, এগুলা হালাল কি করে হবে আল্লাহ পাকই জানে। কি করে বানাবে বলুন? হ্যাঁ, ফতোয়াগুলো হিসাব করে দিতে হয় না বাপ। এর জন্য আমরা হানাফি মাযহাবের মানুষ, সুন্নি হানাফি, আমাদের আকীদা হলো বলে নামাজ না পড়লে কাফের হয় না, তবে নামাজ অস্বীকার করলে কাফের হয়ে যায়। আমাদের ফতোয়া নামাজ অস্বীকার করলে কাফের, আর ওদের নামাজ না পড়লে কাফের। আমাদের না পড়লে গুনহেগার, আমাদের অস্বীকার করলে কাফের। এর জন্য ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সমতুল্য কোন ইমাম হতে পারেনি। আমি আপনি তো দূরের কথা, হ্যাঁ না বন্ধু আমার ভাইরা। একটা একটা করে যদি আপনাকে দলিল দিয়ে এইভাবে আপনি বুঝতে পারবেন, তবে এগিয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা
আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কবরে যে প্রশ্নটা হবে, এই প্রশ্নটা পৃথিবীর মানুষের যদি আকীদা থাকে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য ব্যস্ততার মধ্যে থাকবেন। গুনার পাল্লা ভারী হয় না, নেকির পাল্লা ভারী হয়। এইরকম আকীদা যদি থাকে, তাহলে সেও কিয়ামতের ময়দানে নয়, ওই কবর থেকেই ছাঁটাই হয়ে জাহান্নামী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর সারা জীবন আমাদেরকে শুনিয়ে দিয়ে চলে এলো, বলে কবরে আমলের কথা জিজ্ঞাসা হবে। এই তোমরা কার কথা শোনো? মৌলবীদের কথা শোনো না? ও চাড়ো সুন্নি আর ওহাবি আর দেওবন্দি আর ফরাজি আর কাদিয়ানি আর লামাযাবি আর আহলে হাদিস আর রাফেজি আর খারেজি, ইয়া শুনে লাভ নাই। আমাদের আমল নিয়ে কথা বলে না, বলে না? বলছে আমাদের আমল নিয়ে কথা। বলে আমল কি হবে? বলে কবরে গিয়ে তুমি দেওবন্দি না, ফারাজি না, সুন্নি না, বেরেলি না, হানাফি না, রেজভি না, কাদরি, সালাফি না, তুমি কি আই জিজ্ঞাসা করবে? এটাই তো বলছে নাকি? আর আমাদেরকে ভুগিয়ে দিলে কি বলে? বলে এই কবর ওয়াসব জিজ্ঞাসা হবে কি? আমলের কথা জিজ্ঞাসা। কে বলেছে? কে বললে আমলের কথা কবর জিজ্ঞাসা হবে? এর চাইতে বড় ভুল আর কিছু আছে? এর চাইতে বড় ভুল বুঝানো কিছু আছে? আমি যে কবরে তিনটে কথা বললাম, তিনটে আমল না ইমান? ইমান। তিনটে তো আমল না? ইয়ার বাদে কি কবর আর চারটে জিজ্ঞাসা হবে? তাহলে তো কবরে তো আমলের কথাই হবে না, ইমানের হবে। আর আমলের কথাটা কিয়ামতের ময়দানে হবে। প্রথমে ইমানের পরীক্ষাটা দাও। মানুষকে শুধু ভুল বুঝিয়ে দিয়ে আজকে আমল 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 বলে কবর আমলের কথা জিজ্ঞাসা হবে। ফালতু এগুলো মানুষকে যে আপনি ধোঁকা দিচ্ছেন। এর জন্য আমরা সব সময় ইমান তাজার কথা বলি। বলে কবরে গিয়ে ইমানের আপনাকে প্রশ্ন হবে। আর কবর হলো প্রথম মঞ্জিল। কবর যদি পার হন তো কিয়ামতে রাসূলুল্লাহ শাফাতের কান্ডারি আছেন। সুবহানাল্লাহ। নবী মুস্তাফা দাঁড়িয়ে যাবেন। আমাদের ত্রুটি হলে নবী আমাদের জন্য শাফাত করবেন। আর ইমান কবরেই যদি আপনি ফেল পড়ে যান, কিয়ামতের নবী আপনার দিকে একবার ফিরিয়েও তাকাবেন না। কবরেই নবীকে মানতে পারেননি, দুনিয়ায় মেনে নিতে পারেননি ইমান হিসাবে, তাহলে কি করে আপনি আল্লাহর কাছে জবাব দিবেন ভাই? পারবেন না। এর জন্য আপনাদেরকে অনুরোধ করব, আপনারা ইমানি হালাতে থাকুন। মুসলমান আমার ভাইরা, তো বিরাদার ইসলাম মুআজ্জাজ সামাইল হাসান, যে জীবনী আপনাদের সম্মুখে আলোচনা করছিলাম, এইরকম আলোচনা যদি আপনার কাছে একটা একটা করে কোরআনের দলিল নিয়ে যাই, আরও আপনার কাছে আমার কাছে দলিল, যেমন আপনাকে আর একটা দলিল আপনি যদি দিই, তাহলে বুঝতে পারবেন মানুষ কিসের তৈরি। আমি প্রথমে আলোচনা করেছিলাম মানুষ হলো মাটির তৈরি, হ্যাঁ না? কিন্তু মানুষকে যদি মাটির তৈরি শুধু বলেন, তাহলে তো হবে না। আল্লাহ পাককে জিজ্ঞাসা করলে আল্লাহ আরও বলেছেন। আল্লাহ কি বলেছেন মানুষ সম্পর্কে জানেন? আমরা হয়তো একটাই বলে দিলাম, কদ জাকুম মিনাল্লাহি নূর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নূর করে পাঠিয়েছেন, হ্যাঁ না? কিন্তু আসলে তো তা নয়, আসলে আরো অনেক কিছু আছে। এর জন্য আপনাকে বলে যাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে জানেন? কোরআন শরীফ আল্লাহ পাক সূরা আলাক 30 পারা আয়াত নম্বর 2, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, খলাকাল ইনসানা মিন আলাক। আমার আল্লাহ বলে মানব জাতিকে আমি রক্ত এবং পিণ্ড দিয়ে বানিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। একবার দরুদ পড়ে ঝমঝম করে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ গরদম সাবা সেনে কালো পাক নামে মুহাম্মদ 786 92 লাগাও রে মোবাইল নাম্বার ওগো ধরবে মদিনার সেন্টার। জোরে বলা যাবে না? 786 92 লাগাও রে মোবাইল নাম্বার ওগো ধরবে মাদিগি ইনার সেন্টার। নেটওয়ার্ক বিজি কব হয় না যে, নেটওয়ার্ক বিজি কব হয় না যে, এমনই একটা ওগো ধরবে মাদিগি ইনার সেন্টার। इसी के नाबिरो असीमी कांडो ओ लगाओ। जरे बोली नाबिर सिम कार्ड मोबाइल
কত সিম লাগাচ্ছেন নাকি বলে, নবীর সঙ্গে কানেকশন হচ্ছে না, হচ্ছে 786 কি বলছে না, কেউ বলছে হিন্দুদের হরে কৃষ্ণ, ওদের হরে কৃষ্ণ তো তোমার কি, ওদের হরে কৃষ্ণ তো তোমার কি, নাকি বলছেন? একজন যদি হিন্দু ভাই আমার পাঞ্জাবি পরে থাকে তাহলে আমাদের তুলে দিতে হবে? আমি তো আগে বলেছি উনার ধর্মে যা আছে উনি করবেন, আমার ধর্মে যা আছে আমি করবো, নাকি বলছেন? তো উনার যদি হরে কৃষ্ণতে যদি চলে আসে 786 আর আমার বিসমিল্লাহির রহমানির রহিম যদি চলে আসে 786, অসুবিধা কোথায়? অসুবিধা আছে নাকি? অসুবিধা নাই তো। 786 এটা বিসমিল্লাহির রহমানির রহিমের সংখ্যার মান বের করেন 786 বের হবে, কিন্তু একজন আবার বের করেছে 787, মানে এক বাড়িয়েছে, হ্যাঁ না? ও আবার কি করে বাড়ালো জানেন? ও আবার বাড়িয়ে দিয়েছে আলিফের এক মান নিয়েছে, আলিফ লামের ওখানে, কিন্তু বিসমিল্লাহির রহমান এখানে খরজাবার ওখানে এক মান নিতে হবে, তাহলে তো 88 হয়ে যাবে। না বোঝে কবি আমার বলছে 786 92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে মা দিঘি ইনার সেন্টার, ইসিকে নাবির সিম কার্ড লাগাও, আপন আপন হৃদয়ে ব্যালেন্সি তোমার শেষ হবে না, থাকবে সব সময়, থাকবে সব সময়, দরদ পড়ে রিসাজ কর, দরদ পড়ে রিসাজ কর, এক নবীর দারুন ওয়াফার, ধরবে মা দিঘি ইনার সেন্টার, 786 92 লাগাও রে মোবাইল নাম্বার, ওগো ধরবে মা দিঘি ইনার সেন্টার। নামাজ শেষে মুকুত হস্তে, নামাজ শেষে মুকুত হস্তে, ফোন করো কিন করে, ফোন করো কিন করে, এ ফোন তো মারো রিসিভি হবে, এ ফোন তো মারো রিসিভি হবে, সে আল্লাহর দরবারে, সে আল্লাহর দরবারে, নামাজ কবুল হবে তোমার, অপশন করো সবটা অল, ওগো ধরবে মা দিঘি ইনার সেন্টার, 786 92 লাগাও রে মোবাইল নাম্বার, ওগো ধরবে মা দিঘি ইনার সেন্টার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা যে জীবনী বলতে বলতে আল্লাহ রাসূলের সেই মা আমিনাকে নিয়ে চৌরাস্তার মোড়ে থেকে নিয়ে আপনাকে ছেড়ে আকায়েদের দিকে গিয়ে আপনার কোরআন হাদিস শোনাচ্ছিলাম, মা আমিনা বলেছিলেন, বলে বেটা আজকে বলো এই রাস্তা তুমি কেমন করে জানলে রে, এই রাস্তা তুমি কেমন করে চিনলে রে বলো। আল্লাহর নবী আমার বলেছিলেন, গো মা আমি চিনলাম কেমন করে, ওটা পরে শুনবে মা, একবার চলো না কেন বেরিয়ে যাই। মুসলমান আমার ভাইরা এক পা দুই পা করে নবী মুস্তাফা আমার মা আমিনাকে সঙ্গে করে নিয়ে উনি আপনার চলে যাচ্ছেন সেই আপনার নানার বাড়ির দিকে। যেতে 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 বড় ক্লান্ত হয়ে গেলেন, শরীরে পাসিনা চলে এসেছে। মা আমিনা আপনার যেন ক্লান্ত, উম্মে ইমান ক্লান্ত হয়েছে, কোনো একটা জায়গায় বিশ্রাম নেবেন, আরাম করে আপনার যেন
বেরিয়ে যাবেন। দেখা গেল সেই জায়গায় আপনার গিয়া একটা বাড়ি দর্শন করা গেল। ওই বাড়িতে গিয়ে আপনার যেন বাড়ির মালিককে ডাক দেয়, ভাইয়া বলে কি হলো? দরওয়াজার সামনে এসে বলে, ওগো কে, কোথা থেকে এসেছো, তোমার বাড়ি কোথায়? বললো মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি আপনার যেন বলছেন আমার বাড়ি হলো ওই মক্কা শরীফে। উনি বলছেন বলে মক্কা শরীফে কোথায় তোমার বাড়ি? বলো মক্কা শরীফে বাড়ি আমার। আজকে তুমি কোথায় জানবে? বলে কাবা গৃহের নিকটে, অন্য কোথাও নয়, আমি কুরাইশ বংশে থাকি গো, তাই নাকি? বলে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে আমার রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে। বলো ছেলে, এমন সময় ওই মালিক দেখার পরে বলছে তোমার নামটা কি? বলো সঙ্গে সঙ্গে বললো আমার নাম হলো আমিনা। তোমার স্বামীর নামটা কি? বলো আব্দুল্লাহ। আর যেমনই বাবা ওই আব্দুল্লাহর নামটা নেওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে সে ছিল ইহুদি, তিনি বুঝে গিয়েছে। যাওয়ার পরে বলছে আমিনা, তোমার সঙ্গে যে ছেলেটা আছে এটা কি তোমার বেটা? আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমন বলেছেন বলে এটা হলো আমার বেটা। আর যেমনই বলে আমার বেটা, সঙ্গে সঙ্গে বলছে এটা তাহলে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। ইহুদি আমার রাসূলকে চিনে যায়, চেহারা দেখে আপনার যেন সুন্দরসরা দেখে, আদর্শ দেখে গো। আর জগতে মানুষ আমার নবীকে বাবা চিনতে পারে না। সঙ্গে সঙ্গে বলছে আমিনা, তোমার বাড়ি তাহলে আমাদের পার্শ্ববর্তী এলাকায়, আমাদের এখানে বলে ও আমিনা, তাহলে তুমি আব্দুল ওহাব জহুরীর কন্যা? বলে সঙ্গে সঙ্গে ওই ইহুদি বলেছিল বলে আমিনা, তুমি আমাদের প্রতিবেশী আব্দুল ওহাব জহুরীর কন্যা, যখন তোমাকে আমি জায়গা দেব, ও আমিনা গো মনে কিছু নিও না, তোমার জন্য খাবার ব্যবস্থা করতে পারি, তোমার জন্য আমি জায়গা ব্যবস্থা করতে পারি, কিন্তু তোমার ছেলে মুহাম্মাদের জন্য হবে না। বলে কেন হবে না? বলে এই কারণে হবে না। বলে কেন হবে না? বলে এই কারণে হবে না, ওগো আমিনা, এটা হলো আখিরি জামানার পয়গম্বর, এটা যদি আমার বাড়িতে থাকে আর যদি কেউ জেনে নেয় আমাকে জায়গা দেবে না, আমাকে ঘৃণার চোখে দেখবে। আমিনা সেই সময় বলেছিলেন বলে না, এটা হতেই পারে না, আমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জায়গা না পায়, আমি জনম দুঃখিনী মা, তার আমি থাকতে পারবো না। ওগো শোনো শোনো, আমার বেটা কোনো অপরাধ করেনি, আমার বেটা কোনো দোষ করেনি, আমার বেটার জন্য জায়গা হবে না। কেন? বলে শোনো, এই মুহাম্মদ আমাদের ধর্মটাকে বাতিল বলে ঘোষণা দেবে, এই কারণেও জায়গা পাবে না। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন হবে না। দুইজন আপনার যেন সঙ্গে করে আমার রাসূলকে নিয়ে আবার চলতে আরম্ভ করলো। এক এক করে করে আবার যেন দ্বিতীয় বাড়িতে যাওয়া হলো। একই আপনার রেজাল্ট হলো, আমার রাসূলের জন্য বাবা জায়গা দেওয়া হয় না, রাসূলের জন্য আপনার যেন মেনে নেওয়া হয় না। বলে হবে না, কখনোই নয়, আল্লাহর নবীকে আপনার যেন জায়গা দিতে চাই না, অপরাধ অন্য কিছু নয়, ইনি হলেন আখির জামানার পয়গম্বর, এক পথের পথিক, আল্লাহর রাস্তায় মানুষকে দাওয়াত দেবে বলে আমাদেরকে শিরক বিদআতের ফতোয়া দেয়। কথা মনে পড়ে, আমরা যখন গাউসে আজম বলে, বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গাউসে আজম বলে, ওই তুমি তো শিরক করে ফেললে, আজম মানে বড়, গাউস মানে হলো সাহায্যকারী, বড় সাহায্যকারী। বলে না, বলে না গো? বলুন তো সত্যবাদীকে, সব চাইতে সত্যবাদীকে? আল্লাহ রাসূলের মধ্যে যদি বলি তাহলে আপনি বলবেন আল্লাহ, নাকি বলছেন? নবীও সত্যবাদী, কিন্তু আল্লাহর উপরে তো না, নাকি বলছেন? সব চাইতে বড় সত্যবাদী পয়েন্টগুলো নেবেন। হুজুর আব্দুল কাদের জিলানীকে গাউসে আজম বলাতে যদি শিরক হয়, আমার নবীজি আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন সিদ্দিকে আকবর, সিদ্দিকে আকবর, সিদ্দিক সত্যবাদী, আকবর মানে বড়। তাহলে নবী বলছেন বড় সত্যবাদী, তাহলে শিরক কি আমার নবী করেছেন? যদি আমার
গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গাউসে আজম বলার জন্য বলা হয়, তাহলে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনার যেন ফতোয়া দিতে হবে। উনি সিদ্দিক আকবর বলেছেন, ভাই আমার গো, আপনার মনে পড়লো তাই আপনাকে বুঝিয়ে দিলাম না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আমিনা চলতে আরম্ভ করলো। দ্বিতীয় বাড়িতে কি রেজাল্ট হলো, আস্তে আস্তে করে চলে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বাবা আপনার নানার বাড়িতে আপনার হাজিরি দিবে, এমন সময় মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, মা এটাই হলো আমার নানার বাড়ি, এটাই হলো আপনার আব্বা জানের বাড়ি, তাই নাকি? বলে ও বেটা বলো তুমি কেমন করে চিনলে রে, কেমন করে তুমি জানলে, বলো বলো। উনি বলছেন, বলে মা আমি যেই দিন জন্ম নিয়েছিলাম, ওগো মা গো, তোমার কোল থেকে আমাকে জিবরাইল সালাম সারা পৃথিবী ভ্রমণ করিয়েছে। আমার এক এক করে করে সব রাস্তাগুলো আমার সব জানা হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ কোলে যখন সন্তান হাতে করে নিয়ে যখন ঘুরে বেড়ায়, সেই রাসূলের পরিচয় আপনি পাচ্ছেন বাবা। ওই নবীর মনে আছে, নবী কোনোদিন ভুলে যান না, নবী আমার ভুলে যায়নি। কিন্তু আমরা জন্মের পরে কি কি পান করেছি, কি খাদ্য খাবার খেয়েছি, মায়ের দুধের স্বাদটা কেমন আমরা কেউ বলতে পারি না। অথচ আমার রাসূলুল্লাহকে আমরা নিজের মতো করে আপন বানাতে চাই, কখনোই নয়। আল্লাহ পাক আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আরো জানিয়েছেন। তবে জীবনে দেখুন, মা আমিনা যখন পৌঁছে আব্বা জানের বাড়িতে গেলেন, কত না আনন্দ, কত না আপনার যেন খুশি হলেন। আমার রাসূলকে নিয়ে আনন্দ খুশি করে আপনার যেন বেড়াই। হঠাৎ করে নবী আমার বলছে, মা ওগো মা, বলে কি হলো বেটা? ওগো মা আজকে কয়েকদিন হয়ে গেল আসা, আমার দাদা আব্দুল মুত্তালিব আমার বাড়িতে আজ যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দরওয়াজার কাছে কাঁদতেছে। বলে কেন? বলে আমরা চোখের আড়াল হয়েছি বলে। দুটো কথা বলি এবার শুনুন। আল্লাহ রসুলের ঘর তো লাইব্রেরি তৈরি করা আছে, হ্যাঁ না? পার্শ্বে আবু জাহেলের ঘর, কাছাকাছি 1-150 মিটার হয়তো দূরে হবে। আব্দুল মুত্তালিবের ঘরটাকে অফিস বানানো হয়েছে। সবই তো দেখলেন, সবই জানলেন। হজ করে আসার পরে দুটো কথা বলে দিলেন, বলে রসুলের রওজায় জিয়ারত করতে, দোয়া করতে দেয় না। হ্যাঁ, বলে না, বলে না? ভাই গো, আপনি এই ভিড়ে যদি ধরেন কথা, এতগুলো মানুষ আপনারা বসে আছেন, আপনাদেরকে কমিটি যখন বলে এগিয়ে আসুন এগিয়ে আসুন, এর মানে কি আপনারা উঠে চলে যান তাই বলে? তার মানে পিছনে যারা আছে তাদেরকে জায়গা দেন। এখন জায়গা দিতে 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 আপনাকে দেখা গেল 2-4 জনকে স্টেজে আসতে হলো, তার মানে কি আপনাকে তাড়িয়ে দিলে? তাড়িয়ে দেয়নি। তো ওই রকম যখন ফজরের পরে আসর পরে যখন রসুলের রওজা জিয়ারত করতে প্রবেশ করছে কিনা, তখন পুলিশ বলছে চলো চলো চলো। কেন জানেন? বলে পিছনে যারা আছে তাদেরকে আসতে দেন। এখন দাঁড়িয়ে যদি আমরা দোয়া করতে লাগি ওখানে, তাহলে পিছনে এরা জায়গা পাবে? হাজার হাজার মানুষ জিয়ারতে যাচ্ছে, আমি দেখলাম। তারপরে দুপুর বেলায় গভীর রাত্রিতে আপনি যান, একটা কিনারায় লেগে দোয়া করুন, পুলিশ কিছু বলবে না, কিছু বলে না গো। আপনি ভিড়ে গিয়ে দোয়া করছেন তাই আপনাকে দাঁড়াতে দিচ্ছে না, তবে হাত তুলে দোয়া করতে নিষেধ নেই, দাঁড়াতে দিচ্ছে না, চলে যাও চলে যাও। আর আপনি এখানে এসে বলছেন নবীর রওজায় দোয়া করতে দেয় না, আর আমি নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করে এসেছি, সালাম পাঠ করে এসেছি। মুসলমান শুনুন, কোনো বাধা নাই, আপনাকে ফাঁকা টাইমে যেতে হবে। আপনি ভিড়ে একবার গিয়ে আরেকবার বলছেন নবীর রওজায় গেলে হবে না। মুসলমান, আমার রাসূল কি বলছে জানেন? বলে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, মা ওগো মা গো, আমার দাদা কান্না করে আমাদের জন্য, তাই নাকি? বলে আমিনা বলে, ও বেটা তুমি জানলে কি করে? আমাকে বলো কেমন করে জানলে আমাদের জন্য কান্না করে যায়? ওই সময় বলতেছেন, বলে শোনো ওগো মা, আপনি তারিখটাও সময়টাও একেবারে ঠিক মনে করে নিন, না হলে কোন
রকম আপনি প্রমাণ স্বরূপ কিছুতে লিখে রাখুন। যাওয়ার পরে বাড়িতে গিয়ে আমার দাদাকে জিজ্ঞাসা করলেই প্রমাণ পাওয়া যাবে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই দিন আপনার যেন সুন্দর করে আমার রাসূলের কথা অনুযায়ী আপনার যেন নোট করে নিয়েছিলেন। তারপরে যখন বাড়ি আসলেন এক এক করে করে আসার পরে দরওয়াজায় আপনার যেন দাঁড়িয়ে গিয়েছে। দরওয়াজায় দাঁড়িয়ে যাওয়ার পরে আব্দুল মুত্তালিব আপনার যেন ঘর থেকে বেরিয়ে আসলেন। আল্লাহর নবী আমার দাদা দাদা করে কোলে আপনার যেন জোরে ধরে তুলে নিয়েছিলেন। কোলে তুলে নেওয়ার পরে এবার যেন দাদার গালে চুমা দেয়, কপালে চুমা দেয়, আর কত না আনন্দ পায়। দাদা দাদা করে ডাকে, দাদা কত আনন্দিত হয়ে যায়। দাদা বলে, ও পোতা, তুমি আজ কয়েকদিন ধরে আমার চোখের আড়াল হয়েছিলে, এর জন্য আমি থাকতে পারছিলাম না। আমি না দিকে সম্বোধন করে বলে, আমি না, তুমি না থাকার কারণে আমার বাড়িটা যেন খালি খালি মনে হচ্ছিল, আমারে ভালো লাগে না। কতই না আনন্দ পাচ্ছেন আর বলছেন বলে, আমি না, যাও যাও যাও, বাড়িতে চলে যাও, তোমার হুজরাখানায় চলে যাও। আমি না রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় যেন বললেন, বলে আব্বা জান, আমি দুটো কথা বলবো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামা আহলে সুন্নাত जिंदाबाद दीन इस्लाम, जिंदाबाद दीन इस्लाम, जिंदाबाद हजरत मौलाना मोहम्मद सईद राजा साहब किबला। जिंदाबाद नाराए तकबीर, अल्लाहु अकबर नाराए रिसालत। या रसूल যাই হোক ব্রাদার, আর সময় আমি নষ্ট করতে চাই না, তবে দুটো কথা আপনাকে বলে দিই। দুটো মনে নেবেন, স্মরণ করে নিন। জালসা শুনতে এসছেন, খালি ঘুরে চলে গেলে হবে না। পয়েন্টগুলো আমার নিয়ে যাবেন। যারা বলেছেন, যারা বলেন নবী যা করেছেন, সাহাবীরা যা করেছেন তা করবো, নচেত করবো না। মা বোনদেরকে বলবো, আপনার স্বামীর যদি একটা বিয়ে হয় তাহলে আরো 10টা দিয়ে দেবেন, যদি দুটো হয় তাহলে আরো 9টা দিয়ে দেবেন। বাপ ভাই দেখে বলবো, আপনাদের বাকি কাজাগুলো আদায় করে নেবেন। কালকে যদি গলায় ফাঁস না দিয়ে দেয় বিবিতে, হ্যাঁ। যাই হোক, যে পয়েন্টগুলো আপনাদেরকে দিয়ে গিয়েছি পয়েন্টগুলো নেন। আর একটা যেটা বলবো মনে করলাম, সেটা হলো শেষ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অনেকেই অনেক কথা মানুষ বলে দেয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর শান মান কত দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা রহমানে বলেছেন, বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্ঞান সম্পর্কে আল্লামাহুল বায়ান, বলে আল্লাহ পাক রব্বুল আলামিন যা সৃষ্টি করেছেন আর যা সৃষ্টি করবেন, মা কানা আমা ইয়াকুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যা সৃষ্টি করেছেন আর যা সৃষ্টি করবেন, আছে, ধ্বংস হবে, থাকবে, সব ঠিক আছে। কিন্তু আল্লাহ পাক বলছেন, সমস্ত জ্ঞানের অধিকারী আমি রাসূলুল্লাহকে বানিয়ে দিয়েছি। যা সৃষ্টি হবে, হয়েছে আর হবে, সব জ্ঞানের অধিকারী আমি আল্লাহ রসুলকে দিয়ে দিয়েছি। অতএব রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনো অসুবিধা নেই। রসুল হলেন জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন 10 জন সাহাবীকে। তাহলে বোঝা এটাও যায় যে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাওয়ারও দিয়েছেন যে জান্নাতীকে আমার রসুল বলতে পারেন, হ্যাঁ না? তা না হলে 10 জন সাহাবীকে কি করে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন? এরা জান্নাতি নবী যদি না জানবেন, না বলবেন মুসলমান। যাই হোক, আমি কোরআন থেকে তেলাওয়াত করেছিলাম কিছু সংখ্যক আয়াত, হাদিস থেকে পড়েছিলাম কিছু হাদিস।